আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে স্পেশাল এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেকেন্ড টাইমে আজকে হচ্ছে ইংরেজি প্রথম ক্লাস। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা। আমরা হচ্ছে তোমাদেরকে খুব ভালো করে আজকের এই ক্লাসটাকে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো। আচ্ছা, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে কষ্ট করে জানাবা। সাউন্ড প্লাস এখানে আহ, যা বলা হচ্ছে সবকিছু শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে ভাইকে অবশ্যই জানাবা। এবং তোমরা যারা উপস্থিত আছো সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। আহ, আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই যেন সবাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। তো আজকে আমরা ইংরেজি একটা টপিক নিয়ে আলোচনা করব। পাশাপাশি হবে তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, মানে কিছুদিন পরে তোমাদের আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে। ইংরেজি সব জায়গাতেই দরকার পড়ে, তুমি যেখানে পরীক্ষাটা দাও না কেন, অর্থাৎ এটা চাকরির ক্ষেত্রে হোক অথবা এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, যে কোনো জায়গায় মানে কম্পিটিটিভ যত এক্সাম আছে সব জায়গায় কিন্তু তোমার এই ইংরেজি থেকে কোশ্চেন গুলা করা হয়। তো এই ক্লাসটা যে স্পেসিফিক সেকেন্ড টাইমারদের জন্য, বিষয়টা এমন না, তুমি যেখানে কম্পিটিটিভ এক্সাম দাও না কেন তাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করিও যারা এবার ভর্তি পরীক্ষা দিবে বা সামনে কোনো পরীক্ষা আছে। পাশাপাশি ভাবে একটা টাইমলাইনে শেয়ার করে রাখো যেন পরবর্তী ক্লাসটা তুমি দেখতে পারো। এবং তোমার সামনে যদি খাতা কলম থাকে একটু কষ্ট করে লিখতে বসো, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনো। আশা করি যে এই ক্লাসটার মাধ্যমে তোমার যে বেসিকটা আছে, বেসিক থেকে একদম হাই লেভেল পর্যন্ত তুমি 100% বুঝতে পারবা। এবং আজকের পর থেকে এবং এই ক্লাস করার পরে তোমার এই টপিক নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আসলে ইংরেজি নিয়ে আমাদের আসলে হতাশা শেষ নাই। মানে আমরা ইংরেজি নিয়ে অনেক ভয়ে থাকি, আসলে ইংরেজিটা আসলে কি ভালোভাবে শিখতে পারবো কিনা। এটা ছোটবেলা থেকেই অনেকেরই থাকে, আবার অনেকেই স্পেশালিস্ট হয় ইংলিশে, মানে ভালো পারে। তো সবাই সেম না। তো দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি যখন ভর্তি পরীক্ষা আমরা দিতে বসি, মানে প্রস্তুতি শুরু থেকে ইংরেজি নিয়ে আমরা একটা খুব খুব ঝামেলায় থাকি। সো আমরা প্রথমত এই যে ইংলিশ টপিকটা, অর্থাৎ আমাদের যে ইংলিশ যে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটাকে মূলত আমরা যদি ডিভাইডেড করি তিনটা ভাগে ডিভাইড করতে পারবো। তিনটা ভাগ আছে এখানে, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে আমাদের এখানে গ্রামার, একটা হচ্ছে আমার কি বলো সেটা হচ্ছে আমার এখানে গ্রামার পার্ট। বললাম আমি একটা গ্রামার পার্ট। নাম্বার টু হচ্ছে ভোকাবুলারি। নাম্বার টু হচ্ছে ভোকাবুলারি, এটা। নাম্বার থ্রি হচ্ছে লিটারেচার। লিটারেচার, এই তিনটা পার্ট হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই ইংলিশ পার্ট আছে। এখানে গ্রামার পার্টটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস ভালো পারে, মানে গ্রামার পার্টে তেমনটা সমস্যা থাকে না, যদিও থাকে খুবই কম সংখ্যক। তুলনামূলক ভোকাবুলারি একটু কম থাকে। সব থেকে যেখানে প্রবলেম ফেস করে সেটা হচ্ছে ভোকাবুলারি, এটা মেমোরাইজিং জিনিস। তো ক্লাসটা শুরু করার আগে আমি একটু প্রসঙ্গ কথাগুলো বলি, তোমরা যারা উপস্থিত আছো। তো গ্রামার পার্টটা স্পেসিফিক কিছু টপিক আছে, যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই টপিকগুলো থেকে প্রশ্ন থাকেই থাকে। আর অর্থবোধক থেকে আমরা যারা মিনিং ভালো জানি বা অর্থ ভালো পারি তাদের জন্য কিন্তু ইংলিশটা আরো বেশি সহজ হয়, কারণ অর্থ তুমি বুঝতে পারতেছো। এই জন্য ভোকাবুলারির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন এই ভোকাবুলারির মধ্যে আমাদের যে পার্টগুলা সব থেকে বেশি থাকে, যেমন ধরো হচ্ছে আমাদের স্পেলিংটা, স্পেলিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও আমাদের খুব খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আসে। তারপর হচ্ছে সাইনু প্লাস এন্টু, মানে সাইনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, সাইনোনিম অ্যান্টোনিম। তারপর হচ্ছে ধরো হচ্ছে গ্রুপ ভার্ব। আমি একটু প্রসঙ্গ কথাগুলো বলেই তারপরে ক্লাসে ঢুকে পড়বো, ঠিক আছে। গ্রুপ ভার্ব, দেন হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়মস, যদি আমরা বলি সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, এই এই টপিক গুলা। এবং তারপরে প্রভাব আছে, ট্রান্সলেশন আছে, এগুলা। বাট এখানে স্পেলিং, ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
এই টপিকগুলা হচ্ছে আমাদের বারবার বিভিন্ন পরীক্ষায় খুব ভালো করে আসে। তো এগুলো তোমরা কি করবা, প্রত্যেক দিন পড়বা, ঠিক আছে? প্রত্যেক দিন তোমরা এটা মানে অনেক সময় নিজের কাছে একটা বিরক্তি কাজ করবে, সত্যি কথা এটা, কারণ ভালো জিনিসে না একটু বিরক্তি কাজ করে, এটাই সত্য, ঠিক আছে? ঘুম আসে পড়তে গেলে, এটা একটু তোমরা প্রত্যেক দিনই পড়বা, একটু একটু করে পড়ো, সমস্যা নাই, বাট প্রত্যেকদিন কনসিস্টেন্ট জিনিসটা বজায় রাখবা, তাহলে হবে। এই ভোকাবুলারি পার্টটা নিজ দায়িত্বে সুন্দর করে তোমাদের শেষ করতে হবে। আর এটা শেখার একটা অন্যতম উপায় হচ্ছে তুমি প্রথমত এটা পড়বা, তারপরে খাতার মধ্যে লিখবা। তাহলে আমরা যখন চোখ দিয়ে দেখি, মানে চোখ দিয়ে যখন একটা জিনিসকে দেখি, তারপর হাত দিয়ে যখন আমরা সেটা লিখি এবং সেটা মাথা দিয়ে মানে ব্রেন দিয়ে যখন মুখস্থ করি, তখন ওই জিনিসটা বেশি আমাদের মাথায় ঢুকে। তো এই কাজটা করবা, তিনটা কম্বিনেশন, চোখ দিয়ে দেখা, হাত দিয়ে লিখা আর ব্রেন দিয়ে তুমি হচ্ছে জিনিসটাকে মুখস্থ করবা। তাহলে দেখবা এগুলো আর তোমার কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? তুলনামূলক কমে যাবে, প্রবলেম যতগুলো আছে কমে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। এনইউর জন্য যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য ইংলিশটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। আজকে টপিকটা হচ্ছে সিয়াস। মানে এটা কি, হোয়াট ইজ দিস? সিয়াস, সিয়াস মানে কি? কেউ কি গেস করতে পারছো? কেউ গেস করতে পারবা? বলো, এই সিয়াস, সিয়াস মানে কি? কোন টপিক হইতে পারে? কোন টপিক হইতে পারে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, আজকে ক্লাসটা আমরা শুরু করছি। সবাই একটু মনোযোগ সহকারে, যতক্ষণই থাকি, যতক্ষণই ক্লাসটা নেই, একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা এবং খাতার মধ্যে নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? আজকের টপিকটা হচ্ছে সিএস। চলো আমরা শুরু করি। দেখো, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা একটা ভোকাবুলারি দিয়ে, মানে একটাই মেমোরাইজিং পার্ট দিয়ে না, আমরা একটা গ্রামার পার্ট দিয়ে শুরু করলাম, একদম শুরুটা, ঠিক আছে? তো কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমাদের প্রশ্ন সব জায়গাতেই থাকে, তুমি যেখানে পরীক্ষা দাও। এই কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্ত, একটা শর্তযুক্ত একটা বাক্য, ঠিক আছে? শর্তযুক্ত একটা বাক্য। তো এর মানেটা কি? এই শর্তযুক্ত বাক্যের দুইটা জিনিস থাকে, দুইটা জিনিস, কয়টা জিনিস থাকে? দুইটা। একটা হচ্ছে শর্ত, একটা হচ্ছে আমার শর্ত, আরেকটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে ফলাফল। বুঝো আগে এই জিনিসটা, আজকের পরে তোমাদের আর কোনো প্রবলেম পড়তে হবে না। একটা হচ্ছে শর্ত মানে কন্ডিশন, একটা হচ্ছে শর্ত মানে হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে রেজাল্ট। আর এটা কি বলতো, সেটা হচ্ছে রেজাল্ট। এই কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে শর্ত পার্ট। যেমন আমি যদি বলি, তুমি যদি আজকে ক্লাসটি করো, আমি তোমাকে একটা পিডিএফ দিব। এই যে আমি বললাম, তুমি যদি ক্লাসটা করো, এটা শর্ত দিচ্ছি তোমাকে, তোমাকে আমি পিডিএফ দিব, এটা ফলাফল। তার মানে একটা কন্ডিশন সেন্টেন্সে দুইটা ভাগ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কন্ডিশন পার্ট আর হচ্ছে ফলাফল। এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। এবং এখানে কিছু টেন্স আছে, কিছু স্ট্রাকচার আছে, এই জিনিসগুলো খুব ভালো করে খপ করে একদম আমরা শিখে ফেলবো, যেন আমাদের কোনো প্রবলেমে পড়তে না হয়, বুঝছো? আচ্ছা, এখন আসো, এই কন্ডিশন সেন্টেন্সকে মূলত আমরা তিন ভাগে বললু। প্রসঙ্গত আমরা এটাকে চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? চার ভাগে, ফোর কাইন্ডস, ঠিক আছে? ফোর কাইন্ডস মানে চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। খুব ভালো করে, এটা একটা লেকচার, অফলাইন অনলাইন যেটাই ভাবো না কেন, সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল। নাম্বার টু তে হচ্ছে আমার এখানে ফার্স্ট কন্ডিশনাল। খুব ভালো করে আজকে নতুন কিছু শিখবা অবশ্যই, যেহেতু আমি প্রথম থেকেই বলছি। নাম্বার থ্রিতে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনাল। তারপরে নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই চারটা, ঠিক আছে? এই চারটা। তাহলে আমাদের কি বলতো, আমাদের এখানে চারটা কন্ডিশনাল পার্ট আছে। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। এবং কিছু এক্সেপশনাল আছে, কিছু এক্সেপশন নিয়ম আছে, যেটা আমাদের আরেকটু ভালো করে পড়তে হবে। এক্সেপশন কিছু আছে, কিছু এক্সেপশনাল রুল আছে, এগুলোর মধ্যেই পড়ে, বাট একটু ব্যতিক্রম টাইপের আসে আর কি, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে আমাদের চারটা পার্ট আছে, চারটা পার্টটা খুব ভালো করে দেখবো। প্রথমে জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। তারপরে আমরা কিছু এক্সারসাইজ করব। ওই এক্সারসাইজ গুলো করার মাধ্যমে আমাদের এই জিনিসটা 100% একদম টলি শেষ হয়ে যাবে, বুঝছো? চলো, আমরা জিরো কন্ডিশন স্ট্রাকচার, একটা স্ট্রাকচার, জাস্ট একটা স্ট্রাকচার, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনো। জিরো কন্ডিশনাল, ঠিক আছে? জিরো কন্ডিশনাল কি কি থাকে? ধরো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য যে জিনিসগুলো থাকে, ইউনিভার্সাল ট্রুথ। অথবা ধরো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তারপরে এখানে অভ্যাসগত কর্ম আমরা যেটা বলতে পারি। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য, হ্যাঁ, চিরন্তন সত্য। এই জিনিসগুলা সবসময় জিরো কন্ডিশনালে হয়ে থাকে, বুঝছো? এবং নর্মালি যেটা আমাদের বাস্তব জীবনে ঘটে, হ্যাঁ, এবং বৈজ্ঞানিক সত্য, সাইন্টিফিক ইফোর্ট তুমি লিখতে পারো। সাইন্টিফিক যে জিনিসগুলো, মেথড গুলো আছে, এটা আমার জিরো কন্ডিশনাল থাকে। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম যেগুলো আমরা এজ ইউজুয়াল করি, দেন সাইন্টিফিক মেথড যেটা বৈজ্ঞানিক যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল। তো এই স্ট্রাকচারটা খুব ভালো করে দেখো।
ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট দুইটাতে সেম, প্রেজেন্ট ইনডিফিনিট এবং এখানেও কি প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে সেটাকে আমরা কি বলতে পারি? আকলিমা সুলতান বলছে চৌবিয়ান হতে পারিনি ভাইয়া, ইনশাল্লাহ সেকেন্ড টাইম দিব, তবে এখন রাবিয়ান। আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি আছো, এটা অবশ্য শুক্রিয়া। ইনশাল্লাহ দোয়া থাকবে তোমার জন্য। ঠিক আছে, তাহলে এখানে দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা আগে থেকে খুব ভালো করে জানি। সাবজেক্টের পরে ভার্বের বি1 ফর্ম হয় বাকি অংশ, তাই না? আসো একটু এক্সাম্পল দেখি, একদম সুন্দর করে তোমরা আনসার গুলো করবা, না পারলে আমি সেটা তোমাদেরকে সুন্দর করে বোঝাতে চেষ্টা করব। ঠিক আছে, দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করছি, প্রত্যেকটা রুলস থাকবে, কিছু কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে এক্সারসাইজ থাকবে, সবকিছু মিলে আমরা ক্লাসটা করার চেষ্টা করব, বুঝছো? প্রথম দেখো, বলা হচ্ছে ইফ এ পারসন ক্যান নট স্টপ টকিং, কি টকিং কি ড্রাগস, মানে কি বলে ড্রাগস তো তোমরা জানো, টকিং ড্রাগস, হি অর শি ইজ ড্যাশ, মানে ছেলে অথবা মেয়ে দুজনেই সে ড্রাগ সেবন করতেই পারে। ঠিক আছে, কি হবে এখানে? তাহলে আমাদের কি কি আসবে বলো, একটু কষ্ট করে বলো, এখানে কি আসতে পারে? এখানে অ্যাটাচড টু দ্যাম, তারপর হচ্ছে কমিটেড টু দ্যাম। প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম টাইপের। দেখো এখানে ইফ যুক্ত থাকলেও, ইফ যুক্ত মানে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ওকে ফাইন, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো, যেমন ধরো হচ্ছে আমরা যখন গ্রুপ বার বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি, তখন কিন্তু আমাদের একটা জিনিস কাজ করে, একটা হচ্ছে অ্যাডিক্টেড। দেখো অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড টু, আরেকটা হচ্ছে আমাদের ডিভোটেড টু। এই দুইটা জিনিস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন আমরা শিখি, তখন হচ্ছে দেখা যায় যে অ্যাডিক্টেড এর পরে টু বসে এবং ডিভোটেড এর পরেও টু বসে। এইটার অর্থ হচ্ছে কি? দুইটার অর্থ আসক্তি। ঠিক আছে, দুইটার অর্থ হচ্ছে আমার কি বলতো, আসক্তি, আসক্তি। কিন্তু এই আসক্তিটা দুইটা ভাগে বিভক্ত, খুব ভালো করে দুইটা ভাগে বিভক্ত। অ্যাডিক্টেড যেটা, সেটা হচ্ছে মন্দ কাজে, মানে মন্দ কোনো কাজে আসক্ত। ঠিক আছে, মানে খারাপ কাজে যেটা আমরা বলতে পারি আসক্ত। আর ডিভোটেড যেটা, সেটা হচ্ছে ভালো কাজে আসক্ত, ভালো ভালো কাজে আসক্ত। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ড্রাগস এবং এটা খুব খারাপ একটা জিনিস, কাজে আমরা কোনটা নিতে পারি এখানে? সবাই উত্তর কি অ্যাডিক্টেড টু? ইয়েস, দ্য রাইট আনসার ইজ দ্যাট সি নাম্বারটা, অ্যাডিক্টেড টু দ্যাম। তাহলে এটা অবভিয়াসলি অর্থ সহকারে আসছে। তো মাঝে মধ্যে গ্রামার পয়েন্টেও দেখা যায় যে অর্থের মাধ্যমে পরীক্ষা প্রশ্নগুলো আমাদের চলে আসে, তার মধ্যে এটা একটা বলে নিতে পারো যে অর্থের মাধ্যমে এটা আমাদের উত্তর তুমি করতে পারো। সঠিক উত্তর সি নাম্বারটা। যারা সি নাম্বার আনসার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ, অনেক সুন্দর আনসার করো। সেটা হচ্ছে সি নাম্বার, অ্যাডিক্টেড টু দ্যাম। ওকে ফাইন, আসো আমাদের আরেকটা কোশ্চেন আছে। ঠিক আছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনাল। তো তোমরা কিন্তু দেখতে পারছো যে জিরো কন্ডিশনাল কোনটা। ঠিক আছে, তো সবাই একটু আনসার করো তো দেখি তোমরা এটা পারো কিনা। জিরো কন্ডিশনাল, এখানে চারটা অপশন আছে। এই যে কোশ্চেন গুলো দেখাচ্ছি, আজকের এই কোশ্চেন গুলা আমি কোন কোন জায়গা থেকে নিছি সেটা আমরা একটু বলি, এবং এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে বিসিএস থেকে নেওয়া। তারপর হচ্ছে অ্যাডমিশন, যেগুলা প্রায় প্রায় ওই এগেইন রিপিট প্রশ্ন যেটা আমরা বলতে পারি আসে। তারপর জব, এই তিনটা সেক্টরকে কেন্দ্র করে আমি এই প্রশ্নগুলা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, এই তিনটা সেক্টর। ঠিক আছে, বিসিএস, অ্যাডমিশন এবং জব। তুমি যদি এই কোশ্চেন গুলা, ইংলিশ তো সেম, ইংলিশ এমন না যে অ্যাডমিশনের জন্য এটা, জবের জন্য এটা একটু ব্যতিক্রম থাকে, সেটা সাহিত্য পারে, বাট গ্রামাটিক্যাল সবার জন্য সেম, বুঝছো? কাজে তিনটাকে কম্বিনেশন করে কোন একটা শিক্ষার্থী যদি গ্রামার পার্টটা শেষ করতে পারে, বিসিএস, জব আর তারপর হচ্ছে অ্যাডমিশন, আমি কথা দিচ্ছি একদম আমি লিখিত দিব, যখন একটা শিক্ষার্থী এই তিনটা কম্বিনেশন করে প্রত্যেকটা গ্রামার পার্ট শেষ করতে পারে, সে ইংরেজি টপ করবে 100%। সবাই বলছে সি নাম্বারটা। তাহলে আমাকে একটু বলবা, আমি প্রথমতই জিরো কন্ডিশন যখন আমি শুরু করি তখন তিনটা কথা বলছিলাম, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক মেথড এবং আরেকটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাই না? মানে কি বলে যে বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বাক্য, ঠিক আছে, আবার হচ্ছে অভ্যাসগত কর্ম। এইখানে কোনটা পড়ছে? জিরো কন্ডিশনালের মধ্যে আমরা কি জানি, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? কেম আছে বি টু ফর্ম, তার মানে প্রথমে ক্রস, আমি ওইদিকে লক্ষ্য রাখবো না, মনে রাখবা, মনে অবশ্যই রাখবা। যখন তুমি হচ্ছে কি করবা, যে এমসিকিউ প্রশ্ন আনসার করবা, তখন ট্যাকটিক বুঝতে হবে, প্রশ্নের ধারাবাহিকতা বুঝবা। এখানে বি টু আছে না, আমার বলছে জিরো কন্ডিশন বি টু বলতে কোনো কিছু আমার মাথাতে নেওয়া দরকার নাই, এখানে উঠটা আছে, সো আমি এটা ক্রস। ইফ ই কাম, আই উইল, এখানে কি আছে, ফিউচার আছে, সো আমি এটাকে নিতেই পারবো না। পাশাপাশি ভাবে এটা কিন্তু আমার এখানে ভুল আছে, কেমন ভুল আছে বলতো? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
হি হচ্ছে থার্ড পার্সন কি বলতো, সিঙ্গুলার নাম্বার অবভিয়াসলি। তাহলে ভার্বের সাথে কি হওয়ার কথা ছিল আমার, অ্যাজ বা ইয়া যুক্ত হয়, তাহলে এখানে নাই, তার মানে সেন্টেন্স গত ভাবে সেটা একেবারেই ভুল আছে। উইলটা বাতি দিলাম কিন্তু বাক্যটা এখানে ভুল, ঠিক আছে, সো আমরা এটা নিতে পারবো না। কাম আছে, কামস হইতো, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। আবার হচ্ছে ই হ্যাটটা কখন আসবে না, সঠিক উত্তর সি নাম্বারটা। তাহলে প্রত্যেকটা প্রশ্নে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, বুঝে বুঝে আনসার করার চেষ্টা করবা, তাহলে শুধু মুখস্থ নাই, যখন মাথার ভিতরে একটা রুলটা সেট আপ করতে পারবা, তুমি 10 জন 20 জন স্টুডেন্টকে তুমি নিজে পড়াতে পারবা এবং তাদেরকে বুঝাতে পারবা। ওই ধরনের অ্যাবিলিটি নিজের মধ্যে রাখলে তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমার যেটা, সেটা হচ্ছে আমাদের কোনটা, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এখানে সি নাম্বারটা, চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য যেটা আমরা বুঝাই, সেটা হচ্ছে আমার জিরো কন্ডিশনাল পরে। তাহলে আমার সি নাম্বার চলে আসলো। তারপর দেখো তো এখানে একটা আছে, ইফ হি হ্যাজ, মনে রাখবা আমরা সবসময় দেখি যে হ্যাভ অথবা হ্যাজ থাকার মানেই কিন্তু প্রেজেন্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এই কথাটা মাথায় রাখতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, আমরা হ্যাভ এবং হ্যাজ দেখলেই মাথায় সেট আপ করি বা আমরা বলে ফেলি যে এটা হয়তো বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাট ইট ইজ নট কারেক্ট। এটা মানে কি না, মানে কি, ইট ইজ নট কারেক্ট। তো জিনিসটা কেমন, প্রেজেন্ট পারফেক্ট যেটা, এটা অবভিয়াসলি আমার হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের 3 নং ফর্ম হবে। যদি যদি কখনো দেখো যে হ্যাভ আছে অথবা হ্যাজও আছে অথবা ইজ আছে অথবা তোমার আর আছে অথবা ধরো হচ্ছে এম আছে, এগুলোর পরে আর কোনো ভার্ব কাজ করতেছে না বা নেই, তখন সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো আই এম এ স্টুডেন্ট, সিম্পল একটা বাক্য লিখলাম, আই এম এ স্টুডেন্ট, একটু বেসিক থেকে বলছি আর কি, সময়টা কাজেই লাগছে। আই এম স্টুডেন্ট। আবার বলতেছি হি হ্যাজ এ কাউ, হি হ্যাজ এ কাউ, আমি এটা লিখলাম। আবার লিখলাম আই হ্যাভ এ পেন, তাই না? তো এখানে এম আছে বিদায় কি আমি বলতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কখনোই না। হ্যাজ আছে বিদায় কি বলতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কখনোই না। এখানে হ্যাভ আছে বিদায় কি বলতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কখনোই না। কেন? পরবর্তী স্ট্রাকচার মেনটেন করতে হবে, পরবর্তী স্ট্রাকচারকে সেটাও কিন্তু আমাদের কি করতে হবে, মেনটেন করতে হবে। হ্যাভ হ্যাজ এর পরে যখন বি থ্রি থাকে তখন আমি বলতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এম ইজ আর এর পরে যখন দেখবা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন বলতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর আগে কখনোই বলতে পারবো না। তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ হি হ্যাজ টাইম মানে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার, সো এখানে ভার্বের বি ওয়ান ফর্মটা চলে আসবে। তাহলে উড গো হবে না, হ্যাভটা গন হবে না, ওয়াজ হবে না, সঠিক উত্তর আমার এ নাম্বারটা। হ্যাঁ, সিইউসি ইউনিটের জন্য করতে পারবা, সকল ইউনিটের জন্য, সকল ইউনিট, এটা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট যত ইউনিট আছে, যতগুলো পরীক্ষা আছে, মানে কমন কিছু টপিক থাকে না, এটা হচ্ছে কমন টপিক এই কন্ডিশনাল সেন্টেন্সটা, ঠিক আছে? কারণ সবার জন্য, এটা সবার জন্য। আশা করি সবাই ক্লিয়ার 100%। তাহলে অবশ্যই মাথায় রাখবা যে এখানে আমার প্রেজেন্ট ডিফিনিট, সো আমার অবশ্যই এটাই হবে। নেক্সট, এখন আসো, ইফ ইট ইজ সামার, আমরা কোশ্চেন গুলো কেন সলভ করছি, কারণ আমাদের যতগুলা এক্সাম্পল দিব, যতগুলো এক্সারসাইজ করব, আমাদের এই জিনিসটা আর বেশি বেশি আমরা এগিয়ে যাব, ঠিক আছে? ইফ ইট ইজ সামার ইট ড্যাশ হট, এই যে যেটা চলছে, তাহলে ইফ ইট ইজ সামার, তাহলে অবশ্যই সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বুঝতেই পারতেছে, এবং এটা সত্য বাক্য, অবভিয়াসলি এটা সত্য বাক্য। তার মানে কি, এটা কি হবে, জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল মানে কি হবে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে, তাহলে এটা ফিউচার, এটা হবে না, এটা পাস্টে চলে গেছে, এটা হবে না, উডটা কখনই আসার কথা না, সঠিক উত্তর এ নাম্বারটা, সঠিক উত্তর এ নাম্বারটা। পারছি? আশা করি ক্লিয়ার, আশা করি সবাই বুঝছো, আশা করি সবাই বুঝছো, আমাদের সাথে অনেকেই আছো যারা ক্লাসটা করতেছো ধৈর্য সহকারে, অবশ্যই অবশ্যই তোমাদের অবশ্যই অনেক ধন্যবাদ। এ নাম্বারটা ঠিক আছে, ভেরি গুড। সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে আমাদের এ নাম্বারটা। দেন নেক্সট, এটা কি হচ্ছে, ইফ ইউ স্টে টু লং ইন দা সান ইউর স্কিন ড্যাশ, মানে যদি বেশিক্ষণ সময় তুমি হচ্ছে রোদে থাকো তাহলে কি হবে, তোমার স্কিনটা কি হয়ে যাবে, ড্যামেজ হবে, নাকি ধরো হচ্ছে একটু অন্যরকম হবে না, এটার জন্যই বলা হচ্ছে। তো ইউর স্কিন ড্যাশ বার্ন, নাকি বার্নস, নাকি বার্ন, কোনটা হবে? চটপট আনসার করে দাও, চটপট আনসার করে দাও, দ্রুত আনসার করবা, আমি দ্রুতই এগিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং খুব ভালো করে। ফিলস, চৈতি দাস বলছে, সুমায়া শাহরিন সুরভিহি, তাসফিয়া বলছে ফিলস হবে, তারপর হচ্ছে লামিয়া বলছে ফিলস হবে, আচ্ছা নাহিমা আক্তার ফিলস হবে সবাই। আচ্ছা ওটা আগের প্রশ্ন ছিল,
দেন বার্নস, বার্ন। দেখো এখানে সঠিক উত্তর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানে সি নাম্বারটা। যারা হচ্ছে এটা দিছো তাদের আনসারটা ভুল হয়েছে, ঠিক আছে? কেন ভুল হয়েছে? ইউর স্কিন। এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমার এখানে বার্নস হবে, ঠিক আছে? বার্নস মানে বি বি ইউ আর এন এস, বার্ন। আচ্ছা, ইউ স্কিন এটা অবশ্যই একটা মানে ইউর স্কিন থার্ড পারসন মানে সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এখানে আমিও নাই তুমিও নাই, ঠিক আছে? মানে অনেকেই ভাবছে এটা কোনো প্লুরাল, একজন যে ইউর থাকলেই তো যেহেতু সেকেন্ড পারসন, ইউ যেহেতু সেকেন্ড পারসন, সো কাজে আমরা হচ্ছে এখানে কি দিব না, প্লুরাল তো ভার্ব মানে সিঙ্গুলার ভার্ব তো কখনোই হবে না, সেক্ষেত্রে আমার এখানে বার্ন এরকম যদি মাথায় আসে তাহলে সেটা ভুল আছে, ঠিক আছে? তো আমার মাথায় রাখতে হবে এটা একটা থার্ড পারসন, সো এখানে আমাদের ভার্বের সাথে আসবে যুক্ত হবে, ঠিক আছে? এই জিনিসটা আমি তুমি ব্যতীত সবকিছু থার্ড পারসন চলে যাবে। এই যে মোবাইল দিয়ে ক্লাস করাচ্ছি, এটাতে লিখছি থার্ড পারসন। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা? সি নাম্বারটা। আশা করি ক্লিয়ার। আমাকে একটু কষ্ট করে বলো, এই জিরো কন্ডিশনাল যেটা আছে মানে জিরো কন্ডিশনাল এই জিরো কন্ডিশনাল জিনিসটা তোমরা বুঝছো কি না? জিরো কন্ডিশন আমি এরপরে আরো এক্সারসাইজ আছে, সবগুলা করানোর পরে একসাথে এক্সারসাইজ হবে। একটু কষ্ট করে বলো যে জিরো কন্ডিশনাল মানে চিরন্তন সত্য বাক্য, অভ্যাসগত কর্ম এবং দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে এরকম স্ট্রাকচার যদি কখনো দেখি তাহলে আমি এটাকে নির্দ্বিধায় বলবো এটা একটা জিরো কন্ডিশনাল। সবাই বুঝছো 100%? একটু ভাইকে কষ্ট করে জানাও যারা আছো একটু ভাইকে কষ্ট করে জানাও যে সবাই 100% বুঝতে পারছো কি না। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? সবাই একটু একটু বলতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে বলবা। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই তাহলে। হ্যাঁ, পরবর্তী স্টেপে যাই। আমরা এটা শেষ করলাম, তাহলে এখান থেকে যদি তোমার স্টুডেন্ট লাইফে, তোমার এডুকেশনাল লাইফে এবং তুমি সামনে যতদিন বিভিন্ন পরীক্ষা দিবা এবং যাকে শিখাবো না কেন, এই সিস্টেমটা অবশ্যই আশা করি তোমার মাথায় থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। চলো আমরা পরবর্তী যাই। ফার্স্ট কন্ডিশনাল। দেখো দেখো ফার্স্ট কন্ডিশনাল, এখন এই ফার্স্ট কন্ডিশনালে আমরা দুইটা টেন্সের সাথে পরিচয় হব। ফার্স্ট কন্ডিশনাল যখনই দেখবা তুমি মাথায় রাখো, যখনই তুমি শুনবা এটা একটা ফার্স্ট কন্ডিশনাল, তখন দুইটা টেন্স তোমার মাথায় রাখতেই হবে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে কি বলতো ফিউচার ইনডিফিনিট। সো এখানে ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে ইফ যুক্ত বাক্য, অবভিয়াসলি ইফটা মাঝখানেও থাকতে পারে, এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, খুব ভালো করে বুঝো। অথবা আমার ইফটা এখানেও শুরু হইতে পারে, দুইটা পার্ট থাকে, এই যে একটা, এখানে একটা। আমরা তো কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা পার্ট পড়ছি, ইফ যুক্ত বাক্যের দুইটা পার্ট থাকবে, ইফটা মাঝখানেও হইতে পারে। এখন এখানে যদি তুমি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি তুমি এখানে দেখো যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং এখানে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, যদি কি থাকে, ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে তুমি ধরে নিবা এটা একটা ফার্স্ট কন্ডিশনাল। অথবা এখানে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, আর এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ধরে নিবা এটা একটা ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝছো। তাহলে এই স্ট্রাকচারটা ফলো করলে তুমি অর্থ পারো অথবা না পারো, স্ট্রাকচারটা জাস্ট মনে রাখতে পারো। আধ্যাত্মিক লেভেলের কোশ্চেন করুক, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করুক না কেন, তুমি স্ট্রাকচার ধরে বলতে পারবা এটা এইভাবে হবে। ঠিক আছে, দেখো এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো ইফ সার্ভিসেস আর, দেখো ইফ সার্ভিসেস, সার্ভিস না সার্ভিসেস আর, এখানে প্লুরাল হয়েছে। ইনক্রিজড ট্যাক্সেস ড্যাশ, এখানে কি হবে তাহলে? গোয়িং আপ প্রবাবলি, গো আপ, প্রবাবলি আপ, নাকি উইল প্রবাবলি গো আপ, কোনটা হবে? এখানে তাহলে আমার কোনটা হবে? সবাই একটু দ্রুত আনসার করে দেবো ইনশাআল্লাহ। সবাই দেখো, এখানে আমাদের
সার্ভিসেস আর ইনক্রিজড এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে আমাদের মনে রাখতে হবে, এখানে আমাদের যে দেওয়া সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওই পাশে গিয়ে আমার কি হবে, ওই পাশে গিয়ে আমার কি হবে, সেটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে কোনটা আছে, উইল প্রবাবলি গো আপ, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে ডি নাম্বারটা, ঠিক আছে? এটাও হবে না, গোয়িং আপ প্রবাবলি সরাসরি ভাবে আমি এটা নিতে পারবো না, প্রবাবলি গো আপ এটা তো হবেই না, দেন হচ্ছে প্রবাবলি আপ এটাও হবে না, সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে ডি নাম্বারটা, উইল প্রবাবলি গো আপ, ঠিক আছে? ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এটা কেমনে বুঝছো বা কেমনে আনসার করতে পারছো, তার একটা রিজন হচ্ছে তোমরা স্ট্রাকচারটা ভালো করে পড়ছো, ভালো করে বুঝছো, কাজেই তুমি আনসার গুলো করতে পারছো। সারা জীবন মনে রাখবা, ঠিক আছে? সারাটা জীবন মনে রাখবা, আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো। যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা আগে, তোমরা 31 তারিখে তো পরীক্ষা তোমাদের, না? 31 তারিখে যদি গ্রামার থেকে কোনো একটা কোয়েশ্চেন আসে, 100% বলছি না, বাট যেহেতু খুবই ইম্পর্টেন্ট আমি একটু বলেই দিই, সেটা হচ্ছে যদি ইংলিশ থেকে গ্রামার থেকে কোনো প্রশ্ন তোমাদেরকে দেয়, তাহলে এখান থেকে একটা প্রশ্ন পাইতে পারো, একটা প্রশ্ন তুমি পাইতে পারো এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে। দেখো এখানে কি বলছে, ইফ দা প্রাইস ইজ ল, তাহলে দা প্রাইস এটা হচ্ছে একটা সাবজেক্ট, দা প্রাইস সাবজেক্ট, ইজ এখানে হচ্ছে আমাদের ভার্ব, বাকি অংশ আছে, তাহলে সাবজেক্ট ভার্ব, ভার্বটা কি আছে, ইজ আছে, ইজটা কি, সেটা হচ্ছে বি ওয়ান ফর্ম, তাই না? বি ওয়ান ফর্ম। আচ্ছা, তাহলে এখানে আমাদের ডিমান্ড, এখানে তো আমার ফিউচারে চলে আসবে, উইল ইনক্রিজ, উইল বি ইনক্রিজড, উইল বি ইনক্রিজড নাকি হচ্ছে ইজ ইনক্রিজড, এখানে কোনটা আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি? সবাই আনসার করো। আচ্ছা, উইল ইনক্রিজ, তাই না? দ্য ডিমান্ড উইল ইনক্রিজ, তাহলে এখানে দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড উইল, ভেরি গুড, এই তো সবাই সঠিক একদম দিচ্ছ, উইল ইনক্রিজ, উইল ইনক্রিজ। তাহলে এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এখানে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, তাই না? এখানে কি হবে, ফিউচার ইনডিফিনিট, এটা এখানে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যেখানে আছে, স্ট্রাকচার যেখানে আছে সেটা আমাদের সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে, সেটা আমাদের সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে? সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সবাই চমৎকার ভাবে উত্তর করেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী, হ্যাঁ সবার উত্তর ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাই। তাহলে আমাদের এই জাস্ট আমরা একটা জিনিসের স্ট্রাকচারটা বুঝবো, স্ট্রাকচারটা বুঝলেই তোমার আর কোনো প্রবলেমে পড়তে হবে না, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট। দেন পরবর্তীতে আসো, ইফ অ্যালেক্স, ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেল দা ডকুমেন্টস। দেখো আমাদের এখানে একটা বই আছে, যে বইটা থেকে দেখো তোমরা টোফেলের যে বইগুলো আছে না, টোফেল, হ্যাঁ, বিশেষ করে আমাদের সিইউতে, বিশেষ করে আমাদের সিইউতে যদি সিইউর কথা যদি বলি, তো টোফেল থেকে মাঝে মধ্যে প্রশ্নগুলা চলে আসে, একদম হুবহু আসে। ওই কোশ্চেন গুলা কন্ডিশনাল সেন্টেন্স থেকেও দিয়ে থাকে, আবার ড্যাংলিং মডিফায়ার, তারপর হচ্ছে ইমবেডেড কোশ্চেন। এই বছরও কিন্তু দেখা গেছে অনেকগুলো প্রায় প্রশ্ন এখান থেকে আসছিল, গ্রামার থেকে, যেগুলো আর কি, যেগুলো গ্রামার থেকে, হ্যাঁ। তো এখন এই যে প্রশ্নটা আসছে না, তো ওইখান থেকেই নেওয়া মূলত, ইফ অ্যালেক্স ড্যাশ মি আই উইল ইমেল দা ডকুমেন্টস। আচ্ছা, এখানে এখানে কি আছে, প্রথম কথা হচ্ছে ইফযুক্ত একটা বাক্য, আমি ধরে নিচ্ছি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন কন্ডিশন দুইটা পার্ট আছে, এই পার্টটা ফিল আপ করা আছে, ফিল আপ করা, কি ফিল আপ করা, সাবজেক্টের পরে আমার উইল আছে, উইল আছে, তার মানে ধরে নিচ্ছি সাবজেক্টের পরে উইল থাকে শুধুমাত্র একটা পার্টে, সেটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল এখানে আমার কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই না? এখানে হবে আমার প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা আছে, হ্যাজ মানে আক্স উইল নাকি আক্স নাকি উইল আস্ক, কোনটা হবে? সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে ইয়াস, সেটা হচ্ছে আমাদের সি নাম্বারটা, আর্কস। তার মানে অ্যালেক্স, অ্যালেক্স হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুঝো? এখন এইখানে তোমাদেরকে কনফিউশন করানোর জন্য এই এরকম অপশন আসতে পারে, আস্ক নাকি হচ্ছে আক্স, এরকম আসতেই পারে, এরকম প্রশ্ন তোমার দিতেই পারে। যেহেতু অ্যালেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে উনি একটা ব্যক্তি, কাজেই
ভার্বের সাথে এস বে যুক্ত হবে, এখানে আমার আনসার এটা চলে আসে। উইলটা তো নেওয়ার দরকার নেই, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা না, এটাও না, আমার এটাও নেওয়া যাবে না। সঠিক উত্তর হবে আক্স হয়ে যাবে। ঠিক আছে। হাসিব আহমেদ বলছে ভাইয়া সিইউসি ইউনিটে সেকেন্ড টাইম দিব। হ্যাঁ, শুরু করো ভাইয়া। তাহলে আমাদের এখানে প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন। তিনটা বিষয় পরীক্ষা হয়, অ্যানালিটিক্যাল স্কিল, প্রবলেম সলভিং আর হচ্ছে ইংলিশ, এই তিনটা। ওকে ডান, থ্যাংক ইউ। দেন নেক্সট কোশ্চেন আসো, এই কোশ্চেন আনসার করো সুন্দর করে। আমি আবারও বলছি, তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাসটা করছো, এরপরে কন্ডিশন সেন্টেন্স নিয়ে তুমি টু বি অনেস্ট, বিশ্বাস করো, ট্রাস্ট মি, তুমি ক্লাসটা করার পরে তোমার বইটা খুলবা, বইটা খোলার পরে যদি একটা জিনিস তুমি না বুঝো বা তোমার আনসার ভুল হয় আমাকে বলি, তুমি প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে পারবা, 100%, প্রত্যেকটা প্রশ্ন আনসার করতে পারবা। ঠিক আছে। ইফ আই উইল কাম টুমোরো, তাহলে দেখো উইল আছে, ভার্বে বি ওয়ান ফর্ম আছে, এই 100% গ্যারান্টি যেটা আমরা বলতে পারি, এটা হচ্ছে একটা কি বলতো ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স যেহেতু এটা, তাহলে আমরা এখানে কি দিতে পারবো? প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট এখানে কোনটা? এই দেখো এখানে কিন্তু উইল হ্যাভ, হ্যাড, হ্যাভিং এবং হ্যাভ আছে। এখন বলো কোনটা হবে? প্রাপ্তি দাস বলছে ডি নাম্বারটা হবে। মিনহাজুল ইসলাম রাফি বলছে সি। নিশি দাস বলছে হ্যাভিং, ডি নাম্বারটা। নাইমা আক্তার বলছে ডি নাম্বারটা হবে। আহ শাহরিয়াস উদ্দিন হ্যাভ। ফারিয়াব বলছে হ্যাভ হবে। দেখো কনফিউশন হয়ে গেছে, আমরা একটা কনফিউশন চলে আসছে। তোমাদেরকে কিন্তু আমি বলছিলাম, প্রথমেই বলছিলাম যে হ্যাভ, দেখো ভাইয়া, হ্যাভ অথবা হ্যাজ এটা থাকা, এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হতে পারে, হতে পারে, অবভিয়াসলি হতে পারে। এটা যখন এটার উপরে কোনো মূল ভাবটা থাকে না, তখন সে নিজেই মূল ভাব হিসেবে কাজ করে। আই হ্যাভ এ কাউ, আমার একটা কাউ আছে। আই হ্যাভ এ ফোন, আমার একটা কলম আছে। তাহলে হ্যাভটা মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, হ্যাভটা মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। এখানে আমাদের উইলটা নেওয়ার দরকার নাই, কারণ এটা আমার প্রেজেন্ট না, নিতে হবে প্রেজেন্ট। হ্যাডটা নেওয়ার দরকার নেই, এটা তো আমার মানে পাস্ট হবে না, এটা কিন্তু পাস্ট। হ্যাভিংটা সরাসরি কখন দিতে পারবো না। হ্যাভিং মানে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে হ্যাভিংটা কখনো সরাসরি আমরা দিতে পারি না। ঠিক আছে। এখানে শুধুমাত্র এই হ্যাভটা আছে যেটা প্রেজেন্টে বোঝাচ্ছে। ইফ আই হ্যাভ টাইম, ইফ আই হ্যাভ টাইম, তাহলে সঠিক উত্তর এখানে ডি নাম্বারটা। এই ধরনের কনফিউশন গুলা না, যে পরীক্ষার আগে ক্লিয়ার হয়ে যাক, আমার কথা হচ্ছে এটা। মানে তুমি যেখানেই পড়ো, যেখানেই থাকো না কেন, আমার কথা হচ্ছে পরীক্ষার আগে কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাক, যেগুলা পরীক্ষা আসতে পারে। তো এখানে আমার অনেকেই হ্যাভিং উত্তর করছো তোমরা, তাই না? তো আর তো ভুল হবে না আশা করি। সঠিক উত্তর এখানে ডি নাম্বারটা, এটা আমার এখানে প্রেজেন্ট হিসেবে কাজ করছে। নেক্সট সেকেন্ড কন্ডিশন। এখন ফার্স্ট কন্ডিশন থেকে যাই কয়েকটা উদাহরণ আমি পড়াইছি, এগুলোর আলোকে যতগুলা কন্ডিশন সেন্টেন্স আছে সবগুলা একসাথে একটা পরীক্ষা হবে এগুলো শেষ করার পরে, একটু পরেই। ঠিক আছে, আছে অনেকগুলা কোয়েশ্চেন আছে। সেকেন্ড কন্ডিশন আসো। পরীক্ষার সময় দুইটা কন্ডিশন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। একটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। এই দুইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। সেকেন্ড প্লাস থার্ড, সেকেন্ড প্লাস থার্ড, এই দুইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পাবা, সবচেয়ে বেশি। মাঝে মধ্যে দেখবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3 এরকম একটা প্রশ্ন চলে আসে, অথবা হেড দিয়ে শুরু হয়, এখানে সাবজেক্ট, এখানে কোনো ভার্ব নাই, এরকম একটা স্ট্রাকচার মেনটেন করে এখানে আমরা পাবো। দেখো সেকেন্ড কন্ডিশনালে দুইটা স্ট্রাকচার আছে, এখানে দুইটা স্ট্রাকচার খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ হবে মনে রাখো। ইফ যুক্ত বাক্য, পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে উড, কুড, মাইট, ভার্বের কি হবে? বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে। উড, কুড, মাইটের উপরে ভার্বের কি হবে? বেস ফর্ম। আমার সাথে সাথে সেকেন্ড কন্ডিশনালে কোন টেন্স কাজ করে? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স কাজ করে কোন কন্ডিশনালে? সেকেন্ড কন্ডিশনালে। পরবর্তী রেজাল্ট পার্টে কি হয়? সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এবং এটা শুধু এভাবে না, সব সময় উড, কুড, মাইটের পরে ভার্বের বেস ফর্ম হয়। এটা আমরা মডেল অক্সিলারি যখন শিখছি, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, তাই না? কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, ওই নিয়মটা আসছে। আবার যদি কখনো দেখো যে ইফটা মাঝখানে আছে, ইফ মাঝখানে আছে, এখানে যদি পাস্ট যদি দেখা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ওইখানে গিয়ে আমার সাবজেক্টের পরে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। এটা ঠিক আছে? আচ্ছা, এই স্ট্রাকচারটা সবাই ক্লিয়ার? এই স্ট্রাকচারটা সবাই বুঝছো? তাহলে এখানে ইফ যুক্ত বাক্য, এই যে মাঝখানে আছে, এখানে একটা পার্ট আছে এবং পরবর্তী আরেকটা পার্ট আছে। তাহলে যখনই তুমি দেখবা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেটা সেকেন্ড কন্ডিশনাল এবং সেখানে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্মটা তুমি বসাবা। ক্লিয়ার? উদাহরণে গেলাম, তোমরা সুন্দর মতন আনসার করো এখন। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে কোনটা কারেক্ট? চারটা সমীকরণ আছে এখানে। ইফ উড বি নাইস, ইফ
the weather is better. If know the answer, I would tell you. If I was you, I would put your jacket on. If Selena had the money, she would buy a fast car. বলো এখানে কোনটা আনসার করব? সবার আগে কি আনসার করতে পারে দেখি, সবার আগে কি আনসারটা করতে পারে? ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, এখন ঝটপট আনসার করো তো। এখন তোমরা সুন্দর মতন তোমরা তো অনেক ভালো পারো, তোমরা অনেক 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 লিজেন্ড এবং তোমরা অনেক ভালো ইন্টেলিজেন্ট বয় তোমরা আছো এবং অনেক মেধাবী স্টুডেন্ট আছো, সবাই পারবা আশা করি। একটু আনসার করো দেখি। পায়েল দাস আনসার করেছে, সেটা হচ্ছে ডি নাম্বারটা। দেখি সঠিক উত্তর কি হয়। বৃষ্টি ছিল বলছে সি নাম্বারটা হবে, দেখি আসলে। দীপিকা সাহা বলছে ডি নাম্বার হবে, রোমানা ফ্রেন্ড মিশো বলছে সি হবে। দেখি আসলে সঠিক উত্তর কোনটা আসে। দেখো আমাদের এখনো কিন্তু একটু একটা আছে, কনফিউশন আছে, সবাই কিন্তু সেম উত্তর দিতে পারতেছি না। তুমি যখনই বুঝবা একটা ক্যাটাগরিতে একটা ক্লাসের মধ্যে সেম উত্তর আসতেছে না, তার মানে ওই টপিকটা নিয়ে এখনো অনেকের কনফিউশন আছে। ঠিক আছে, এখনো অনেক কনফিউশন আছে। এখন দেখি সবাই ডি আনসার করেছো। সঠিক উত্তর আমার যেটা আমি রিসিভ করব সেটা হচ্ছে আমাদের এখানে ডি নাম্বারটা। কেন রিসিভ করলাম, একটা যুক্তি আছে, দেখো সুন্দর করে। এখানে সেলিনা হ্যাড দা মানি, দেখো এই হ্যাডটা কিন্তু এখানে ভার্বের মানে মেন ভার্ব হিসেবে কাজ করতেছে এই হ্যাডটা, এবং এই হ্যাডটা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে কাজ করতেছে। পাস্ট ইনডিফিনিট টেন্স সারাটা জীবন মনে রাখবা, যে আমাদের সারাটা জীবন মাথায় রাখবা যে হ্যাডটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স হ্যাড, অথবা এটা আবার পাস্ট পারফেক্ট হইতে পারে। হ্যাড এর পরে যখন বি3 দেখবা তখন বলবা পাস্ট পারফেক্ট। আর শুধু যদি একাকি থাকে, হেডের উপরে কোনো ভার্ব না থাকে, তখন এটা বলতে পারো পাস্ট ইনডিফিনিট। সো এটা পাস্ট ইনডিফিনিট এখানে আছে। এখানে অবশ্যই এই যে সাবজেক্টের পরে উড প্লাস এই যে বি1, বাকি যা ইচ্ছা থাকুক না, সমস্যা নেই। এগুলো কেন ভুল হয়েছে? ইফ উড বি, উড এর পরে ভার্বের বেস ফর্ম, ওকে ফাইন আছে, এটা ঠিক আছে। ইফ উড বি নাইস, আবার এখানে ইফ আছে, দুইটা একসাথে, এটা নেওয়া দরকার নেই। ইফ নো, এখানে কি ভার্বের মানে বি1 ফর্ম, এখানে বি1 ফর্ম আছে, তো বি1 এর সাথে উড এর কি সম্পর্ক? এটা কি হবে না তো, ঠিক আছে। আর ওয়াজ তো কখনো হয় না, কারণ আমরা জানি যে ইফ এর পরে ইফ আই ওয়ার হয়, কি হয়? ওয়ার হয়। ইফ এর পরে ইফ যুক্ত বাক্যে আয়ের পরে কি হয়? হতে পারে ওয়ার হতে পারে, কখনো ওয়াজ হবে না, ঠিক আছে। সো ওই দিক থেকে আমার বাকি অপশনগুলো ক্রস, 3 নাম্বারটা রাইট। ডান। নেক্সট কোশ্চেন, ইফ উই ড্যাশ নিয়ার কক্সবাজার, উই উড গো দেয়ার মোর অফেন। হ্যাঁ বলো, কক্সবাজার যাবেন কবে? আচ্ছা, কক্সবাজার, দেখো এখানে কি বলা হচ্ছে যে ইফ উই ড্যাশ নিয়ার কক্সবাজার, উই উড গো দেয়ার মোর অফেন। এখানে আমাদের যেহেতু ওইটা আমার ফিল আপ করা আছে, ওইদিকে একটু যাবো আমরা। সাবজেক্টের পরে উড আছে, ভার্বে বি1 ফর্ম আছে, তাই না ভাইয়া? সাবজেক্টের পরে সাবজেক্ট উড প্লাস বি1, একদম 100%। প্রশ্নটা চোখে দেখা মাত্রই তুমি কি করবা? তুমি গেস করে নিবা এটা একটা সেকেন্ড কন্ডিশনের মধ্যে পড়ে যাবে, এবং এখানে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এটা আমার পাস্ট ইনডিফিনিট না, এটা আমার কি প্রেজেন্ট পারফেক্ট। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স না, এটা আমার কি বলতো পাস্ট পারফেক্ট। এটা আমার পাস্ট ইনডিফিনিট টেন্স না, এটা কি বলো? পাস্ট কি কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, তাই না? এই যে ওয়ার পরে ভার্বের সাথে যুক্ত আছে, শুধুমাত্র ডিটা ব্যতীত। ডিটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর বাকিগুলা অন্য সমীকরণ। সো ওইদিকে আমরা মুভ করব না। সঠিক উত্তর এখানে কোনটা? আল্লাহ, এখানে কি বি নাম্বারটা উত্তর করছো? বি নাম্বারটা কি উত্তর করছো? হেড প্লাস লিফট, হেড লিফট, কে উত্তর করছো এটা? বলতেছিলাম যে কক্সবাজার কবে যাবেন, যে তারা নিয়ে গেলে কক্সবাজার যাবেন। ও আচ্ছা, চান্স পাইলে তো অবশ্যই ট্যুর হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার যারা আছেন, এবার তো আমরা একটা সেমিনার করব, তোমরা জানো কিনা এটা? আমাদের অসংখ্য শিক্ষার্থী চান্স প্রাপ্ত আলহামদুলিল্লাহ। আমাদের এই ক্যাম্পাসে একটা সেমিনার করব এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে একদম অতি শীঘ্রই। সেই সেমিনারটা তোমরাও লাইভে দেখতে পারবা। তো ওদেরকে নিয়ে একটা ট্যুরও হবে, যারা আমাদের এখানে ছিল
বা যারা আমাদের এখানে ওদের এখানে ট্যুরও হবে ইনশাল্লাহ। তো তোমরাও আসো, তোমরাও চান্স পাও ইনশাল্লাহ, তোমাদেরকে নিয়েও একটা কি হবে, স্টাডি ট্যুর হবে ইনশাল্লাহ, ঠিক আছে, এবং সেমিনারও হবে। আচ্ছা, হেডটা হবে না, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স না এটা, তো এখানে কেন যাবো? হেডের পরে বি থ্রি, সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা, ডি নাম্বার, ঠিক আছে, ডি নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। যারা হ্যাঁ চান্স পাইলে ট্যুর অবশ্যই, এটা আমাদের একটা স্টাডি ট্যুর, ঠিক আছে। এইবার যারা এবার 24-25 সেশনে যারা চান্স পাইছে, অসংখ্য শিক্ষার্থী আছে, সেমিনার করার একটা সাহস কিভাবে নিছে, কারণ শিক্ষার্থী অনেক কারণে সেমিনার করতে হবে। তো এটা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা নিয়ে হচ্ছে এই যে মেরিট পজিশন দিচ্ছে, সবগুলা শেষ হওয়ার পরে একটা আমরা ওরিয়েন্টেশন একটা সেমিনার করব ক্যাম্পাসের মধ্যে দাও, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আছে এবং তাদের সহায়তার মাধ্যমে, এবং তারা আমাদেরকে তো একটা জায়গা দিবে, তো আমরা ওখানে করব, এবং পরবর্তী স্টাডি ট্যুরও হবে ইনশাল্লাহ। তো তোমরাও আসো, তোমাদের নিয়েও একটা অনেক কিছু প্রোগ্রাম হবে ইনশাল্লাহ, ঠিক আছে, তোমরাও আসো। এবং শুধু তাই নয়, প্রোগ্রামে শেষ নয়, যে প্রোগ্রাম যে হয়েছে এটাই না, তা তোমরা একটা টি শার্টও পাবা, একটা টি শার্ট পাবা, ওই টি শার্ট দিয়ে আমরা স্টাডি ট্যুর দিব এবং এখানেও থাকবে। তো এটা কি পেতে চাও না ভাইয়া? বলো। আরো তো অর্জন করতেই পারবা, আরো অনেক অনেক অর্জন করতে পারবা বিশ্ববিদ্যালয়ে এসে, বিভিন্ন ধরনের এই যে ইংরেজি শিখা বা ধরো হচ্ছে আরো বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো আছে, যুক্ত হতে পারবা। আগে তো জায়গায় আসতে হবে, আরো অনেক কিছু পাবা, ঠিক আছে। ফাইন, দেন নেক্সট কোশ্চেন যাই। ইফ উই হ্যাড এ বুট, দেখো এটা কিন্তু আমার এই যে হেড দেখে আমার মাথাটা সুন্দর মধ্যে মানে ওই উল্টা দিকে যাবে না, সোজা দিকে যাবে। হেড দেখে বলবো না এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ এটা আমি কিন্তু কখনো বলবো না। হেড দেখে এটা কি বলতে হবে, এটা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কি বলতো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সো এটার পরে বি থ্রি যদি থাকতো পাস্ট পারফেক্ট বলতে পারতাম, বি থ্রি তো নাই, তাহলে কেন বলবো, কেন বলবো, জোর করে বলতে পারবো, পারবো না। তাহলে এখানে আমার কি হবে বলতো, এখানে উড প্লাস বি ওয়ান, এখানে উডটা নাই, ক্রস, এখানে উইল, এটা প্রথমে ক্রস, এটাও ক্রস, সঠিক উত্তর এ নাম্বারটা, সঠিক উত্তর এ নাম্বারটা, ঠিক আছে। উড ক্রস, পেয়াল দাস, ভুল ভুল করিও না ভাইয়া, ভুল করিও না, এটা সঠিক উত্তর হবে আমার এখানে কি বলতো, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তরে কি হবে, আমাদের সঠিক উত্তরে কি হবে, চিন্তা করো মানে, চিন্তা করছো কি বলবো বলো তো। এখানে উইল ক্রস কেন, উইল ক্রসটা কেন আসবে ভাইয়া, উইল ক্রসটা কেন আসবে, উইল ক্রস কেন আসবে? এখানে আমার পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট থাকলে এই সাবজেক্টের পরে উড কুড মাইট, উড কুড মাইট, ঠিক আছে। আমার সামনে যদি থাকতা, যদি অফলাইন ক্লাস হইতো, আমি কমপক্ষে 7 বার তোমাকে এটা জবাব দিতে হইতো, মানে মুখ দিয়ে মানে বলাইতাম আর কি, যে বলো উড কুড মাইট, উড কুড মাইট, ঠিক আছে। তাহলে এটার পরে উড কুড মাইটটা বসে, তাহলে এখানে উইলটা তো হবে না, এটা তো নাই, এটা তো উড না, এটাও না, সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে এই নাম্বারটা, উড ক্রস, উড ক্রস, ঠিক আছে। ইফ উই হ্যাড এ বুট, উই উড ক্রস, এটা ফার্স্ট ইনডিফিনিট, আর এখানে স্ট্রাকচার এটা হবে উড ক্রস, এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এ নাম্বার সঠিক উত্তর, এ নাম্বারটা এ। এভাবে ভাঁজ খাওয়া উচিত, হ্যাঁ, চিন্তা করা যায় কিভাবে উত্তর করতেছে। দেখো, ইফ ইউ ওয়ান্টেড, ইফ ইউ ওয়ান্টেড কি চাইছে, ইফ ইউ ওয়ান্টেড, তাহলে সাবজেক্ট বি টু, সাবজেক্ট বি টু, আমরা জানি যে সাবজেক্ট বি টু হলে এটার নাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কি বলো, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটার নাম তো জানি, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। এটা থাকলে কি হয়, ওর পরবর্তী রেজাল্ট পার্টে হয় সাবজেক্ট প্লাস, হ্যাঁ, কুড, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে কি মাইট, উড কুড মাইট প্লাস বি ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমার কি হবে, উড কুড কোথায় আছে, উইল হেল্প হবে না, উড হেল্প, উড হেল্প, তাহলে সি নাম্বারও ক্রস, এটাও ক্রস, সঠিক উত্তর বি, উড হেল্প, ঠিক আছে, উড হেল্প, উড হেল্প, ঠিক আছে ফায়ার, ওকে ফাইন, ঠিক আছে। ভুল হোক, সংশোধন হওয়া উচিত। তাহলে সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে আমাদের এখানে উড হেল্প, কখনোই ভুলবা না, উড হেল্প, মানে আবেগে, আবেগে আপ্লুত হয়ে এরকম করে দিও না যে এখানে উড হেল্প, এটা দিও না, ঠিক আছে। কারণ কখনোই, কখনোই উডের পরে মানে কুডের পরে কখনোই বি থ্রি ফর্মটা বসে না, সবসময় বেস্ট ফর্মটাই বসে, ঠিক আছে। তো সঠিক উত্তর কোনটা, এই বি নাম্বারটা, বি নাম্বার, কেউ ভুল করবে না এখন থেকে, ঠিক আছে, কেউ ভুল করবে না,
নেক্সট থার্ড কন্ডিশনাল, এটা শেষ করার পরে একটা পরীক্ষা হবে, দেখবো কে কত নাম্বার পাও, এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সাজানো হয়েছে, ঠিক আছে? এটা শেষ করে একটা পরীক্ষা হবে তোমাদের। থার্ড কন্ডিশনাল দেখো খুব ভালো করে, থার্ড কন্ডিশনাল, এই থার্ড কন্ডিশনাল দুইটা স্ট্রাকচার, নাম্বার 1 নাম্বার 2, এই দুইটা ব্যতীত আর কোনো কিছু নাই, কিছু এক্সেপশনাল আছে সেটা পরে দেখাচ্ছি। দেখো এখানে যখন তুমি দেখবা থার্ড কন্ডিশনাল, তখন একটা টেন্স আসবে, সেটা টেন্সের নাম কি? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আজকে এই ক্লাসের মধ্যে যে পরীক্ষাটা একটু পরে হবে, 15টা কোশ্চেন আছে, এই 15টার মধ্যে যে 15 পাবা, মানে খুবই অনেস্ট, ঠিক আছে? আর সত্যি কথা বলতে, যে 15 মধ্যে 15 পাবা তাকে আমি পুরস্কৃত করব। যদি 15 পাও, পাওয়ার পরে পেজে মেসেজ দিবা, ঠিক আছে? কি পুরস্কার করবো সেটা বলবো না, পুরস্কার দিব একটু আগে বলে দিলাম, কিন্তু কোন ধরনের কি ইয়া করবা না, হ্যাঁ? মানে ধরো হচ্ছে ভুলভাল উত্তর দিয়ে বলছো 15টা পাইছে, এরকমটা না, অনেস্টলি। না না, এখানে হবে আমার সাথে একদম লাইভে এক্সাম দিবা, আমি প্রশ্ন করব, তোমরা উত্তরগুলো করবা, ঠিক আছে? তাহলে হবে, এবং নিচেরাই মার্ক করে রাখবা তোমারটা হয়েছে না হয়েছে, দেন লাস্টে সবাই রেজাল্ট দিবা, তাহলেই হবে। ওকে, দেখো এখানে ইফ যুক্ত বাক্য, ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে সাবজেক্ট বসবে। মনে রাখবা, ইফ যুক্ত বাক্যের পরে যদি আমার পাস্ট পারফেক্ট টেন্স বসে, পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে আমার হেড থাকে, হেডের পরে বি3 হয়, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেন উড, কুড, মাইট, তারপরে হ্যাভ, অথবা আমরা একসাথে বলতে পারি যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, আবারও উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3। তাহলে আমরা যদি কখনো দেখি যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3, তখন মনে করব ইজ দিস কি আমাদের থার্ড কন্ডিশনাল, ঠিক আছে? এবং ভার্বের 3 নং ফর্ম থাকবে তখন। অথবা এইটাকে যদি একটু ঘুরিয়ে, একটু বুঝো, এইটাকে একটু যদি ঘুরিয়ে এরকম হয়, মাঝখানে ধরো হচ্ছে আমার এখানে ইফ আছে, ধরো মাঝখানে ইফ যুক্ত আছে, ইফটা মাঝখানে, এখানে আমার কন্ডিশন পার্ট, এখানে রেজাল্ট পার্ট। কন্ডিশনটা এখানে যদি দেয় যে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে তুমি ওইখানে গিয়ে কি কাজটা করবা? ওইখানে গিয়ে তুমি কি কাজটা করবা? কাজটা করবা যে এই যে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস বি3 তুমি বসাতে পারবা। আমাকে একটু কষ্ট করে বলো যে তোমরা এটা কি শেষ করছো কিনা, এটা কি শেষ? বুঝছো সবাই এটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এটা ক্লিয়ার। হ্যাঁ, আমরা এখন একটু প্রশ্নমালায় আসি। স্ট্রাকচার কিন্তু এটা ছিল, স্ট্রাকচার ছিল এটা, ঠিক আছে? স্ট্রাকচার ছিল এটা। পরীক্ষার লিঙ্ক, লিঙ্ক না সবসময় শুধু লিঙ্ক খুঁজো। আমরা এইটা এখানে দিব, ঠিক আছে? এখানে দিব, এখানেই তোমরা উত্তর করবা আমার সাথে সাথে, এই যে প্রশ্নগুলা, বুঝছো? আচ্ছা, চলো উত্তর করা শুরু করি। এটা আমাদের থার্ড কন্ডিশন, তারপরে পরীক্ষা যখন শুরু হবে তখন আমি বলবো। দেখো, ইফ দা বাস টু দা এয়ারপোর্ট হ্যাড নট বিন সো লেট, একটু বুঝো, ইফ যুক্ত একটা বাক্য, এখানে কি বলছে? ইফ যুক্ত একটা বাক্য, দা বাস, দা বাস টু দা এয়ারপোর্ট, দা বাস টু দা এয়ারপোর্ট, টু দা এয়ারপোর্ট এটা একটা অতিরিক্ত অংশ। সাবজেক্ট দা বাস, এটা একটা সাবজেক্ট, মনে রাখো এটা একটা সাবজেক্ট। টু দা এয়ারপোর্ট এটা অতিরিক্ত অংশ, বাক্যটাকে আরো সুন্দর করার জন্য, বাক্যটাকে একটু সুসজ্জিত করার জন্য এইটা লেখা হয়েছে, টু দা এয়ারপোর্ট। হ্যাড নট বিন, দেখো এখানে কি বলছে, আমি ভেঙে ভেঙে দিচ্ছি। হ্যাড নট বিন, তোমার কি মনে হয় না এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার? হ্যাড নট বিন, হ্যাড নট বিন, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স না? যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, তুমি এখানে কি করবে এখন? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 বসাবা, তাই না? তাহলে এখানে কোনটা হবে বলো তো? ডি নাম্বারটা। সবাই কি বলছে? ডি, উড হ্যাভ গট। তাহলে সঠিক উত্তর এখানে কোনটা? ডি নাম্বারটা, বুঝছো? এখান থেকে নিয়ে আসো হ্যাড বিন, এই যে বিন দেওয়া আছে এখানে, ঠিক আছে? বিন, তাহলে আমাদের বি হচ্ছে আমাদের যদি বেস ফর্ম হয়, এই বি হচ্ছে বেস ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমার বিন। যদি কখনো দেখো হ্যাড এখানে বিন দেওয়া আছে, ধরে নিবা এটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে ফাইন, তাহলে সঠিক উত্তর এখানে ডি নাম্বারটা, উড হ্যাভ প্লাস বি3। এখানে হ্যাড কর, এখানে উডটা নাই, এখানে উড আছে বাট এখানে বেস ফর্ম, এটা আমার হবে না, কেন তা তো মাথায় দিয়ে আসে না। সঠিক উত্তর ডি, উড হ্যাভ কট, উড হ্যাভ কট। আশা করি 100% সবাই ক্লিয়ার হয়েছে। সঠিক উত্তর হচ্ছে আমার এটা। তাহলে সারাটা জীবন মাথায় রাখতে হবে এটাই, যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স যখন থাকবে, ইট ইজ থার্ড কন্ডিশনাল, এবং এটার রেজাল্ট ক্লজটা হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3, মুখের মধ্যেই ঠুটস্থ হয়ে যাবে, ঠিক আছে? আসো নেক্সট কোয়েশ্চেন। ইফ হি ড্যাশ
হিজ ফার্স্ট ড্রাফট হি উড হ্যাভ রিসিভড এ বেটার গ্রেড। আচ্ছা দেখো, এখানে তো শূন্যস্থান। আমি যখন প্রশ্নটা হাতে পাবো, পরীক্ষার সময় যখন প্রশ্নটা আমি হাতে পাবো, যখন আমার চোখ দিয়ে দেখবো এই প্রশ্ন এরকম আসছে, তখন আমি ফিল আপ যেটা করা আছে ওইদিকে খেয়াল করবো, মানে কোনটা পূর্ণ করা আছে, এটা পূর্ণ করা আছে। এই পূর্ণের মধ্যে কি বলছে, হি হচ্ছে সাবজেক্ট, উড হ্যাভ বি থ্রি, উড হ্যাভ বি থ্রি, উড হ্যাভ বি থ্রি হলে কি হয়, থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল একটা টেন্স আছে, নামটা কি, পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার এখানে কোনটা আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার না, দিব না। হ্যাড রিভাইজড, এটা তো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা। কুড বি রিভাইজড হবে না, হ্যাড অফ রিভাইজড হবে না। সঠিক উত্তর কোনটা, হ্যাড রিভাইজড। বুঝছো? তাহলে অবশ্যই একটা জিনিস বুঝে শুনে শিখলে তুমি হাজার হাজার মানুষকে বোঝাতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু পরীক্ষায় পাশ করার জন্য শিখবা না, মাথায় রাখবা জীবনে একটা জিনিস, পরীক্ষায় পাশ করার জন্য কখনো শিখবা না, তুমি শিখবা যেন তুমি কাউকে বুঝাতে পারো। এটা যেন তুমি যদি শিখো, তাহলে তুমি সব জায়গাতেই পাবা, নিজেও ভালো করবা, আরো বাকি কাজগুলো হয়ে যাবে। সঠিক উত্তর এখানে বি নাম্বারটা। বুঝছো? নেক্সট কোশ্চেন আসো। ইফ আই হ্যাড নোন, এখন দেখো তো ইফ যুক্ত বাক্য, আই হ্যাড নোন, তাহলে অবশ্যই সেটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কি হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি হবে। এখানে উড হ্যাভ নাই, ক্রস। উইল হ্যাভ কখনোই না, উড হ্যাভ, এই যে উড হ্যাভ এখানে আছে, এখানে আছে উড হ্যাভ, এই যে গন। তাহলে সঠিক উত্তর এখানে সি নাম্বারটা, উড হ্যাভ গন, এই যে গন। ঠিক আছে, উড হ্যাভ গন। উড হ্যাড হবে না কখনো, কখনোই হবে না। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। আর কিছু কোশ্চেন আছে, তারপরে পরীক্ষা। ঠিক আছে, একটু ওয়েট করবা, তাহলে হবে। তাহলে আশা করি বুঝছো, আশা করি বুঝছো ভাইয়ারা, আশা করি একদম 100% ক্লিয়ার। সি নাম্বারটা উড হ্যাভ। ওকে ফাইন। এক্সেপশনাল, এই দুইটা 3 স্টার চিহ্ন দিয়ে রাখো। নোট করতেছো তোমরা? তোমরা কি নোট করতেছো? যদি নোট করে থাকো তাহলে এই রুলটা যতগুলো পারো স্টার মার্ক করে রাখো। এখান থেকে তুমি যা পড়ে আসছো ওই স্ট্রাকচারই আছে, জাস্ট একটু ডিফারেন্স করে দেওয়া। স্ট্রাকচার সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স, সব সেম, বাট একটু পার্থক্য আছে শুধুমাত্র, মানে স্ট্রাকচারটা, আর কোনো কিছুই না। দেখো, এক্সেপশনালের মধ্যে যে জিনিসটা আছে, ওয়ার দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয়, মাথায় রাখো, যদি কখনো দেখো যে ওয়ার দ্বারা বাক্য শুরু হয়েছে, ওয়ার অথবা হ্যাড, ওয়ার অথবা হ্যাড, এখানে বেশি 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 প্রশ্নগুলো আসে। ওয়ার অথবা হ্যাড, ওয়ার অথবা হ্যাড, তারপরে সাবজেক্ট আদার্স। যদি কখনো দেখো কোন একটা বাক্যে ওয়ার দ্বারা শুরু হয়েছে অথবা অথবা হ্যাড দ্বারা শুরু হয়েছে, এবং এই দুইটার পরে এখানেও সাবজেক্ট আছে এবং এখানেও আমার সাবজেক্ট আছে এবং এখানে আদার্স, মানে বিভিন্ন কাহিনী করছে আর কি, যাই আসুক না কেন, এবার আসুক, তারপরে ডট 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 ডট, এরকম যদি হয়, এখানে তুমি কি লিখবা, এখানে তুমি কি লিখবা, ওই যে সেকেন্ড কন্ডিশনাল পড়ছো না, সেকেন্ড কন্ডিশনাল একটা রুল পড়ছো না, কুড মাইট প্লাস বি ওয়ান, ওইটা অ্যাপ্লাই করবা। কুড মাইট। দেখো এইখানে এই দুইটা বাক্যের দিকে একটু খেয়াল করো তো, তোমার সুন্দর করে বুঝাই দিই জিনিসটা। এই দুইটা বাক্যের দিকে খেয়াল করো। ওয়ার থাকলে অবশ্যই কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আচ্ছা। হেড থাকলে সেটা কি হয়, আমার কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সই হয়। হেডের পরে যদি বি থ্রি না থাকে, সেকেন্ড কন্ডিশনালের মতো না, তাহলে হ্যাঁ ওই সেকেন্ড কন্ডিশনাল এটা। ঠিক আছে, কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা। অথবা যদি কখনো দেখো যে হেডের পরে সাবজেক্ট আছে, ভার্বের 3 নং ফর্ম আছে, মানে হেড দ্বারা শুরু হইতে পারে, হেডের পরে সাবজেক্ট আছে, ভার্বের 3 নং ফর্ম আছে, বুঝো? তাহলে হেড প্লাস বি থ্রি, তুমি আমাকে বলো তো এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স না? হেড প্লাস বি থ্রি থাকার অর্থ কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স থাকার অর্থ কি? থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল থাকার অর্থ কি? কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি, ওইটাই আছে এখানে। জাস্ট শুরুটা হয়েছে হেড দ্বারা, এতটুকুই, ইফ দ্বারা শুরু হয় নাই, এতটুকুই। সবাই বুঝছো? সবাই বুঝছো কিনা একটু কষ্ট করে জানাও তো, সবাই বুঝছো কি না? হ্যাঁ, নোট করতেছো নাকি? থ্যাংক ইউ, ভালো। এটা কি বুঝছো? এটা হচ্ছে আমাদের, এই রুলটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং এইটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। আগে শুরু হয়েছে ইফ দ্বারা, এখানে ইফ এর কোনো গোষ্ঠী নাই, মানে ইফ এর কোনো কিছু বলা নাই, শুধুমাত্র ওয়ার অথবা হেড দ্বারা শুরু হয়েছে, এবং ওয়ার এবং হেড ওই ইফ এর কাজ করছে। ঠিক আছে, সেম। সবাই বুঝছো? ক্লিয়ার? বুঝছো ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলো যে তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন তাহলে প্রত্যেকটা করবো এখন। ঠিক আছে, এই যে মোর এক্সাম্পল, রেডি? এক্সামের জন্য রেডি? সবাই বলো রেডি।
একটু ভাইকে জানাও রেডি কিনা। তোমাদের 15টা কোয়েশ্চেন আছে, এখন থেকে তোমরা শুধু উত্তরগুলা করবা আর লিখে রাখবা কার কয়টা হয়েছে, ওইখানে লিখে রাখবা। ঠিক আছে, উত্তর হইলে 1 নাম্বার দিয়ে লিখবা, টিক চিহ্ন দিবা, আর না হইলে ক্রস দিবা, তারপরে আমাকে বলবা। ঠিক আছে, আর পুরস্কারটা তো আছে অবশ্যই, যদি পাও আর কি, যদি পাও। রেডি সবাই? সবাই রেডি? মোর এক্সাম্পলের জন্য সবাই রেডি? ইয়াস, ঠিক আছে, ইয়াস, রেডি। চলো আমরা শুরু করি তাহলে, ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি, আমরা তাহলে শুরু করি। রেডি, ডান, থ্যাংক ইউ। প্রথম কোশ্চেন, দ্য পয়েন্ট আনসার করতে হবে। প্রথম কোশ্চেন হোয়েন ওয়াটার, আমি একটু দেখবো এখানে, হ্যাঁ, চটপট আনসার করো। প্রথম কোশ্চেন, হোয়েন মানে যতগুলো আছে, যতগুলো আমরা এই পর্যন্ত করছি, মানে 3টা কন্ডিশনাল সেন্টেন্স, সবগুলারই এলোমেলো ভাবে এখানে পরীক্ষাগুলো আমরা দিব। আর এই প্রশ্নগুলা সবগুলাই বিভিন্ন ধরনের ভাইটাল জায়গা থেকে নিয়ে আসা, এবং এই প্রশ্নগুলো বাইরে থেকে কোনো প্রশ্ন আশা করা যায় না যে আসবে। হোয়েন ওয়াটার ড্যাশ ই ট্রান্সফর্মস ইনটু আইস, বলো এটা কি হবে? তুমি তোমার নিজ দায়িত্বে তোমার খাতার মধ্যে টিক মার রাখবা কয়টা হয়েছে, ঠিক আছে, এটা তোমার বিশ্বাস জিনিস তোমার কাছে রাখলাম। সবাই কি আনসার করতেছো? সেটা হচ্ছে বি, ফ্রিজেস। ফ্রিজেস হবে, দেখি না কি হয়। সবাই একটু দ্রুত ঝটপট আনসার করবা, ঝটপট আনসার করো দেখি। বি হবে, বি, বি। আচ্ছা, হোয়েন ওয়াটার, বেশি সময় দেওয়া যাবে না। হোয়েন ওয়াটার ড্যাশ ইট ট্রান্সফর্মস ইনটু আইস, তাহলে এটা আমার কিছু মনে থাকুক অথবা না থাকুক, এই বাক্যটা চিরন্তন সত্য বাক্য, তাই না? চিরন্তন সত্য বাক্য মানে কি? জিরো কন্ডিশনাল, মানে আমাদের কি চলে আসে বলতো? আমার জিরো কন্ডিশনাল চলে আসে, বা জিরো কন্ডিশনাল থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জিরো কন্ডিশনাল মধ্যে পড়ে। তো এখানে আমাদের কি হবে? এই বেটা দেখো, এখানে কি হবে? তাহলে ফ্রোজ, বাদ, এটাও বাদ, এটাও বাদ, সঠিক উত্তর বি নাম্বারটা, বি নাম্বার। ঠিক আছে, ফ্রিজেস সবারই হয়েছে দেখছি, সবারই হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, নেক্সট, চলো নেক্সট, এখানে আসো। হ্যাড আই বিন এ কিং, হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হইতাম, মানে এরকম আর কি। হ্যাড আই বিন এ কিং আই ড্যাশ, ইত্যাদি ইত্যাদি, বলো কি হবে? কি হবে? সবাই বলছে, আচ্ছা, ভেরি গুড। হ্যাড আই বিন, আমরা কিছুক্ষণ আগে পড়াইছি এই কোশ্চেন গুলা, মানে এতবার আসে, এতবার আসে। তুমি আমার এই ক্লাসটা করার পরে তুমি তোমার খাতা, মানে বইটা খুলবা, টু বি অনেস্ট, দেখবা এই প্রশ্নগুলো তোমার এখানে আছে, এখন তুমিও পারবা। ঠিক আছে, 2 নাম্বার, 2 নাম্বারে বি। সবাই হ্যাঁ নাম্বার অবশ্যই লিখবা, নাম্বারটা লিখবা, কারণ অনেকের আনসার পরে আসতেছে, অনেকের আনসার আগে আসতেছে, সো নাম্বারটা একটু কষ্ট করে লিখবা তোমরা, হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার এটা। তাহলে এটা হচ্ছে আমার কোন কন্ডিশনাল, এটা হচ্ছে আমার কোন কন্ডিশনাল, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। কেন থার্ড কন্ডিশনাল? কারণ হচ্ছে হ্যাড, হ্যাড আছে এবং এখানে বিন আছে, মানে বি3 আছে। আর যেখানে আমি হ্যাড প্লাস বি3 থাকবো, যেখানেই থাকুক, শুরু থেকে থাকুক, মাঝখানে থাকুক, যেখানে থাকুক, দিস ইজ থার্ড কন্ডিশনাল। তাহলে উড হ্যাভ হবে অবশ্যই, তাহলে সঠিক উত্তর এখানে বি নাম্বারটা, উড হ্যাভ হেল্প দা পোর, আর বাকিগুলো হবে না। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা? এই বি নাম্বারটা, বি হচ্ছে এখানে রাইট আনসার, থার্ড কন্ডিশনাল। ইয়াস, থ্যাংক ইউ, সবাই পারছো। পারলে তো অবশ্যই আরো খুশি আমি, সবাই পারো, সমস্যা নেই, সবাই পারো, পারলেই জিনিসটা সার্থকতা। ওকে, 3 নাম্বার, উই উড নেভার হ্যাভ হ্যাড দা অ্যাক্সিডেন্ট ইফ ইউ ড্যাশ সো ফাস্ট। বাক্যটা একটু লেন্থি আছে, একটু বড়, বাট এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি একটু স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবা কাহিনী কি। উই উড নেভার হ্যাভ হ্যাড দ্য অ্যাক্সিডেন্ট ইফ ইউ ড্যাশ সো ফাস্ট। কোশ্চেন গুলো ভাইটাল আছে, যাই বলো না কেন। ঠিক আছে, অবশ্যই মনোযোগ সহকারে একটু উত্তরগুলা করো। কন্ডিশনাল লিখছি, ভেরি গুড। 3-এর হচ্ছে নিশিদা আনসার করছে, 3-এর হচ্ছে ডি নাম্বারটা, দেখি না কি হয়। 3-এ হচ্ছে হ্যাড নট ড্রাইভেন, ডিড নট ড্রাইভ, ওয়ার নট ড্রাইভিং এন্ড হ্যাভেন্ট ড্রাইভেন, কোনটা হবে? ইয়াস, সঠিক উত্তর 3 নাম্বার। সবাই ঝটপট আনসার করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না, বেশি সময় নেওয়া যাবে না। সঠিক উত্তর অবশ্যই কোনটা? এই ডি নাম্বারটা। কেন হয়েছে? কেন হয়েছে সঠিক উত্তর ডি নাম্বারটা? 3-এর সঠিক উত্তর ডি নাম্বারটা কেন হয়েছে? একজন সি নাম্বার আনসার করছো, তার আনসারটা সঠিক হয় নাই, একটু খেয়াল করো। সাবজেক্ট আছে, উড আছে, নেভার আসুক না, সমস্যা কি?
নেভার আসুক, নেভার এসে তোমাকে একটু দ্বিধান্ত করতেছে আর কি, ঠিক আছে? যে মানুষ ভালো কিছু করতে গেলে দেখা যাচ্ছে অনেকেই আইসা খুঁচা দেয় না, এরকম আর কি। তুমি এখন সেকেন্ড টাইমার, আশপাশ থেকে অনেকেরই কথা শুনতে হচ্ছে না, অনেকেরই অবশ্যই শুনতে হচ্ছে না, বা অনেকেরই শুনতে হচ্ছে, এরকম আর কি। আশপাশ থেকে অনেকে আসতে পারে, বাট ওটা নিয়ে প্যারা নাই। এখানে নেভার আছে, কিন্তু উড হ্যাভ হ্যাড, দেখো এখানে বাক্যটা দেখো, উড উড হ্যাভ হ্যাড। এই উড হ্যাভ হচ্ছে স্ট্রাকচারটি, আর হ্যাডটা হচ্ছে এখানে বি থ্রি। হ্যাডটা হচ্ছে এখানে কি বলতো, বি থ্রি হিসেবে কাজ করতেছে। তাহলে উড হ্যাভ হ্যাড আছে, বি থ্রি আছে এখানে, তার মানে আমার ওইখানে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স এটা হয় নাই, এটাও পাস্ট পারফেক্ট টেন্স না, এটাও পাস্ট পারফেক্ট টেন্স না, শুধুমাত্র ডি নাম্বারটা হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড নট ড্রাইভেন, ঠিক আছে? হ্যাড প্লাস বি থ্রি, ডি নাম্বারটা সবারই হয়েছে, সবারই হয়েছে। ইয়েস, ঠিক আছে, ভেরি গুড। যা কয়েকজনের ভুল হয়েছে, আবার কয়েকজন হয়েছে। চলো আমরা পরবর্তী কোয়েশ্চেন আছে, চটপট আনসার করবো ইনশাআল্লাহ, সবাই আনসার করবো। হ্যাড আই বিন ইন ইউর পজিশন আই ড্যাশ দা অফার, মানে আমি যদি তোমার পজিশনে থাকতাম, ঠিক আছে, আমি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতাম, জিনিসটা এরকম আর কি। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করতাম এইটা। তো এখন হ্যাড আই বিন ইন ইউর পজিশন, এখানে দেখো হ্যাড আছে, হ্যাড এর পরে বি থ্রি, তাহলে আর কোনো কথা আছে? কথা আছে নাকি বলো? আছে 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 নাই? কোনো কথা আছে? নাই? পরে ডি, আশফি হক, নাইমা আক্তার, তারপর হচ্ছে তাহমিনা সুলতানা কাশ্মীরা, ফারিয়া ইবনাথ বলছে ডি হবে বৃষ্টিশীল। আহ যাদের, যারা ক্লাস করতেছে, সৃষ্টিকর্তা যেন তাদের পরিশ্রমটাকে কবুল করেন এবং সবাই যেন চান্স পাওয়া যায় এবং সুন্দর মতো একটা একটা ট্যুর দিতে পারে সবাইকে নিয়ে ভালো করে। সুমায়া শাহরিন সুরভি, সবাই ডি। ওকে ফাইন, সঠিক উত্তর অবশ্যই ডি নাম্বারটাই হবে, কারণ এটাও থার্ড কন্ডিশনাল। দেখো এগুলো প্রশ্ন বারবার আসে, থার্ড কন্ডিশনাল, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, সঠিক উত্তর ডি নাম্বারটা। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেন যাই। এখানে কি বলছে, হ্যাড হি, এখন তুমি উত্তর করবে এখানে। দেখো এখানে কিন্তু আবার শূন্যস্থান দেওয়া আছে, এখন কিন্তু দেওয়া নাই, এখন কিন্তু দেওয়া নাই, এখন কিন্তু দেওয়া নাই। হ্যাড হি ড্যাশ এনিথিং হি উড হ্যাভ টোল্ড মি, এখন দেখো এখানে কিন্তু কিছু দেওয়া নাই, কিন্তু একটা জায়গায় দেওয়া আছে। কোন জায়গায় বলতো? এই যে সাবজেক্ট, সাবজেক্ট উড হ্যাভ বি থ্রি, সাবজেক্ট উড হ্যাভ বি থ্রি। এখন তুমি সিদ্ধান্ত নিবা, তুমি ডিসিশন নিবা যে আসলে এখানে কি বসাইতে পারি আমি। দেখো প্রশ্নের কারিকুলাম আমি একটু ধরে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, সবাই হাসিব আহমেদ বলছে নিয়ে হবে। আচ্ছা, তাই ভুল হলে কিন্তু ক্রস দিতে হবে, ঠিক আছে? আবার সংশোধন করার কিন্তু উপায় নাই, পরীক্ষা হচ্ছে এটা। হ্যাঁ, এটা তোমাদের বিশ্বাসের জায়গা থেকে, ভুল হলে কিন্তু ক্রস দিতে হবে। যারা সি নাম্বার আনসার করছো, যারা সি নাম্বার আনসার করছো, যারা সি নাম্বার আনসার করছো, তাদেরকে কি বলবো? সঠিক উত্তর কোনটা দেখো, কনফিউশন হবে না, কনফিউশন হওয়ার কোনো দরকার আছে? কনফিউশন হওয়ার কোনো দরকার আছে? নাই। কেন দরকার নাই? কারণ এখানে আমার কি আছে, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি আছে। এই যে সাবজেক্ট আছে উড হ্যাভ বি থ্রি, উড হ্যাভ বি থ্রি। এখন আমার কথা হচ্ছে যেখানে উড হ্যাভ বি থ্রি থাকে সেটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশনাল না কি? থার্ড কন্ডিশনাল না? তো থার্ড কন্ডিশনাল হলে আমার হেড এর উপরে কি হবে? এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে না? এই, এখানে কি পাস্ট পারফেক্ট টেন্স হবে না? বলো। আল্লাহ, কোথায় চলে গেলাম? না না না, এখানে ছিল। দেখো তাহলে এখানে কি হবে, আমাদের বি থ্রি হবে। তাহলে বি থ্রি কোনটা 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 কোনটা? এ নাম্বারটা। এবার কিন্তু ভুল হয়েছে, এবার অনেকের ভুল হয়েছে, ঠিক আছে? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে এ নাম্বারটা। বুঝছো? তোমরা যারা এটা দিছো, পাস্ট ইনডিফিনিট দিছো, যারা যারা পাস্ট ইনডিফিনিট দিছো, দেখো এখানে হেড আছে, তাই না? এখানে হেড আছে, হি, এখানে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার তো হওয়ার কথা না, এখানে তো নিউ আসবে না। দেখো হেডের পরে কখনো কোনোদিন দেখছো, আমাকে বলো তো ভাই, কখনো যদি দেখছো যে হেডের পরে এখানে ধরো বি টু ফর্মটা আছে, এটা কি কখনো থাকে? হেডের পরে কখনো বি টু ফর্মটা কখনো থাকে? থাকে না তো। তো আমি জোর করে নিয়ে বসাইতে পারবো? পারবো? পারবো না। তার মানে কি নিউটা হবে না? হ্যাট নিজেই তো পাস্ট, হ্যাট নিজে একটা পাস্ট, তার সাথে বি থ্রি লাগাই দিলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। হ্যাট নিজে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার সাথে বি থ্রি লাগলে পাস্ট পারফেক্ট টেন্স। তো
তো পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার অনুযায়ী তুমি থার্ড কন্ডিশনে বসাবা সাবজেক্ট হবে উড হ্যাভ বি থ্রি। ঠিক আছে, ক্লাসে কি হলো? না না, ক্লাস কেটে যায় নাই, একটু ইয়ে হয়ে গেছিল আর কি, বা নেটে ইস্যু আপনার একটু ইয়া হয়েছিল আর কি। ওকে, এখন ঠিক হয়ে গেছে। ওকে 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 ওকে, আমরা আগের জায়গায় ফিরে আসি, আগের জায়গায় ফিরে আসি। ঠিক আছে, হ্যাট। দেখো তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, সেটা হবে হ্যাট হবে। হ্যাঁ, হ্যাট হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, হ্যাট। ঠিক আছে, এই ক্লাস শেষ হওয়ার পরে ওয়াইফাই যে লুপটা আছে আমার সামনে নিয়ে আসবে। ঠিক আছে, কোনো কথা হবে না। আচ্ছা চলো আমরা পরবর্তীতে দেখি তো। হ্যাঁ, পরবর্তী দেখি। দেখো এখানে কি বলছে, 7 নম্বরে দেখো। 7 নাম্বার, 7 নাম্বারটা বলছে যে হ্যাড আই বিন এ চাইল্ড ইগিন, যদি আমি আবারও শিশু হইতে পারতাম, যদি আমি আবারও শিশু হইতে পারতাম তাহলে কি হইতো, কি করতাম। হ্যাড আই বিন, তাহলে হ্যাড আছে, এখানে কি আছে বলতো, হ্যাড, হ্যাড প্লাস এখানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এখানে কি আছে, বি থ্রি আছে। হ্যাড সাবজেক্ট বি থ্রি, এ চাইল্ড এগেইন। তো এখানে আমার কি হবে, কুড হ্যাভ প্লাস বি থ্রি, কুড হ্যাভ প্লাস কি হবে, বি থ্রি হবে। সবে উত্তর দিচ্ছ। আচ্ছা, সবে উত্তর দিচ্ছ, সেটা হচ্ছে সি নাম্বারটা, উড হ্যাভ এনজয়েড ফ্রিডম। হ্যাঁ, ইয়াস, সঠিক উত্তর সি নাম্বারটা। সঠিক উত্তর কোনটা, সি নাম্বারটা, 7 এর সি। দেন নেক্সট, নেক্সট কোয়েশ্চেন বলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এখানে হ্যাড আই বিন রেগুলার ইন মাই স্টাডিজ। হ্যাঁ, হ্যাড আই বিন রেগুলার ইন মাই স্টাডিজ, এটা তোমাদের কথা আর কি। ঠিক আছে, এটা তোমাদের কথা, তোমাদের কথা এটা। তোমরা অ্যান্সার করবা হ্যাড আই বিন রেগুলার ইন মাই স্টাডিজ, মানে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি, তার মানে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, পাস্ট পারফেক্ট। তো যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় ওইখানে আমার কি হবে, কুড হ্যাভ প্লাস বি থ্রি হবে, কুড হ্যাভ প্লাস বি থ্রি হবে। বলো নাম্বার 8, নাম্বার 8 কি হবে, নাম্বার 8 কি হবে, নাম্বার 8, 7 এর সি, 7 এর সি, 7 এর সি। রুম কি বলবো, 7 এর সি বলছে, আবু তাবাসসুম বলছে 7 এর সি। আচ্ছা, নাম্বার 8, আচ্ছা ওকে ফাইন। 8 এর বি, সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে এখানে বি নাম্বারটা, বুঝছো। মানে উড নট হ্যাভ, অর্থাৎ জিনিসটা হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ কোন জায়গায় আছে ওটা তুমি উত্তর করবা। তো এখানে শুডটা নেওয়ার দরকার নাই, ডিড এটা আছে, এটাও বাদ দিব। কুড হ্যাভটা এখানে নাই, তাহলে এটা বাদ। তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা, সঠিক উত্তর বি। ইয়াস, সঠিক উত্তর বি। চলো নেক্সট কোয়েশ্চেন। আর আর দুইটা আছে, শেষ। ইফ আই হ্যাড রিটেন দা অ্যাড্রেস ডাউন, এখানে বলতেছে ইফ আই হ্যাড রিটেন, তাহলে হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি আছে, হ্যাড প্লাস কি আছে, বি থ্রি। হ্যাড প্লাস বি থ্রি থাকলে তাহলে আর কি হবে সেখানে, বলো। কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি হবে। তাহলে এখানে থার্ড কন্ডিশন চলে আসবো। তো এখানে আমাদের কোনটা হবে তাহলে, নাম্বার 9। নাম্বার 9, ইফ আই হ্যাড রিটেন দ্য অ্যাড্রেস ডাউন আই ড্যাশ দ্য ডকুমেন্ট। নাইন সি, কুড হ্যাভ সেন্ড, কুড হ্যাভ সেন্ড। ওকে, ঠিক আছে, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। সেটা হচ্ছে আমাদের কোনটা, 9 এর সি বলছো, 9 এর সি, 9 এর সি। ইয়েস, সবাই যখনই দেখবা তখনই উত্তর করে দিবা। ঠিক আছে, 9 এর সি। ইয়েস, 9 এর সি, সঠিক উত্তর সি নাম্বারটা। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ এটা থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনে কুড হ্যাভ অবশ্যই থাকবে, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ। তাহলে এখানে শুধুমাত্র সি নাম্বারটাতে আছে, আর বাকিগুলোতে কিন্তু নাই। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন। 15টা হবে না, 10টাই শেষ করি, যেহেতু সময় অনেক হয়ে গেছে।
হ্যাঁ 10টায় শেষ করবো, 10 নাম্বারটা দিয়ে শেষ করবো। আচ্ছা, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল দ্য অ্যাক্সিডেন্ট, এটা কি হবে বলো? লাস্ট কোয়েশ্চেন। এখন কে কয়টা পাইছো, কে কত নাম্বার পাইছো সেটা একটু একসাথে বলবা। যে 10-এর মধ্যে 10 পাইছো তাকে কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করব, বাট অনেস্ট, সৎ থাকতে হবে, ঠিক আছে? মানে এমনি এমনি 10 বসাই দিলে হবে না কিন্তু। লাস্ট কোয়েশ্চেন, বলো ভাইরা, তোমরা যারা আছো সুন্দর করে বলো। নাম্বার 10 এটা কি হবে? ইফ দ্য ড্রাইভার, দেখো ড্রাইভার হ্যাড বিন আছে, থার্ড কন্ডিশনাল, তাই না? কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশন, নাম্বার সি। 10 নাম্বার কি হবে? উড হ্যাভ এভারটেড, কি হবে? উড হ্যাভ স্টাডিং মোর, কোনটা হবে? 10-এর সি, 10-এর সি, 10-এর সি। সবাই বলছে, একজন বলছে রুম কি, বুড়া বলছে 10-এর ডি, 10-এর ডি। আচ্ছা ঠিক আছে স্যার, তাড়াতাড়ি, মশাই কামড়াইতেছে, বাইরে বসে আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারও খাওয়া দাওয়া হয় নাই। আহ, তোমাদের শেষ করে ইয়া করবো আর কি। আচ্ছা, ওকে, সঠিক উত্তর সিনেমাটা। কার কয়টা হয়েছে বলো তো দেখি, কার কয়টা হয়েছে বলো তো দেখি। এটা সি নাম্বারটা হবে, ঠিক আছে, সি নাম্বার হবে। কার কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে? আর হচ্ছে 10টায় ক্লাস শুরু করছিলাম, মানে কেমন জানি ক্লাস 1 ঘন্টা পার হয়ে অনেক সময় চলে গেছে। আমাদের পেড বেসের কথাটা বলি তোমাদেরকে, আমি এখন পর্যন্ত ক্লাস শুরু করছি, পেড বেসের কোনো কথা বলি নাই। তো লাস্ট মুহূর্তে যারা আছো, তোমাদেরকে বলি, পেড বেস যারা আছো, আমাদের সাথে যুক্ত আছো, ক্লাস টাইম, ক্লাস ডিউরেশন, ক্লাস মানে কিভাবে কি হবে এগুলো নিয়ে মানে এক কিঞ্চিত পরিমাণ টেনশন করিও না, ঠিক আছে? যেহেতু আমাদের হাত ধরে ইনশাল্লাহ মানুষ মানুষের জন্যই, তো অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে এবং বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে। তোমরা যারা ভর্তি আছো, তোমরাও ভালো কিছু পাবা আশা করা যায়। তোমরা যারা সবাই আছে, সবাই যেন চান্স পাও এবং অ্যাক্টিভ থাকতে হবে। কথা হচ্ছে ফ্রি ক্লাস হোক বা পেড বেসে ক্লাস হোক, পরীক্ষা হোক, সবগুলো খুব ভালো করে দেবা, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। এবং তারাও, যারা সাকসেসফুল হয়েছে, তারাও এই কাজটাই করছে, ঠিক আছে? তো ক্লাস ডিউরেশন দেখবা যে 1 ঘন্টার অনেক উপরে চলে গেছে, তখন টপিক না শেষ হচ্ছে। 10-এ 10, কে কে পাইছে 10-এ 10? 10-এ 10, লামিয়া আক্তার, আচ্ছা 8 পাইছ। তারপর হচ্ছে আসবে একটা হচ্ছে 9। বা তোমরা তো অনেক ভালো, অনেক কিউট আছে তোমরা, যে সত্যি সত্যি মানে যে জিনিসটা সত্য সেটাই বলতেছ। আমার 10টা হয়েছে ভাইয়া, বৃষ্টি শেল, আচ্ছা 10টা, কংগ্রেচুলেশন। ফারি আপনি বলছে 10-এ 10। তাহমিনা তুলাদানা কাশ্মীরা বলছে 10-এ 10 পাইছো। তানজিল্লা সরর বলছে 10-এ 10 হয়েছে। এ রে, গিফট দিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে। সবাই 10-এ 10 পেয়ে গেছো, সবাই 10-এ 10 পেয়ে গেছো, গিফট দিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কম্পিটিশন সেই ছিল, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, একসাথে, ঠিক আছে, যারা 10-এ 10 পাইছো তোমরা পেজে মেসেজ দিও, ঠিক আছে, তাহলেই হবে। এখন লাস্টে একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে তোমরা যারা আমাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যুক্ত আছো, থাকো, আশা করি আমাদের কাছ থেকে অবশ্যই ভালো কিছু পাবা। তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি কেউ থেকে থাকে তাদেরকেও বলিও যে ভাইদের সাথে থাকলে হয়তো বা ভালো কিছু পাওয়া যাবে, এতটুকু বিশ্বাস নিয়ে আমাদের সাথে আসতে পারো। আর 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, আমি নিজেও জানি না সময় কোন দিকে গেছে। আমাকে একটু কষ্ট করে একটা বাক্যের মাধ্যমে শেষ করবা, যে ক্লাসটা 100% বুঝতে পারছো কিনা। যারা 9 পাইছো বা এত পাইছো, হয়তো বা কোনো একটা হয়েছে, বাট ক্লাসটা 100% বুঝতে পারছো কিনা, একটু কষ্ট করে ভাইকে জানাও, একটু কষ্ট করে ভাইকে জানাও। ভাইয়া তোমার এই কথাটা শুনেই ক্লাসে শেষ করবে। একটু কষ্ট করে বলো যে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারছো কিনা। আচ্ছা, ইয়েস ভাইয়া, সবাই, সবাইকে কংগ্রেচুলেশন। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করেছি যে আহ ভাই কি বলে মেসেজ দিব, বলবো আজকের বিজয়ী, ঠিক আছে, আজকের বিজয়ী। জি ভাইয়া, আচ্ছা, থ্যাংকস ভাইয়া। ওকে, ক্লাসটা সেরা ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের জন্য দোয়া করবে এবং তোমাদের সাথে এভাবেই থাকতে চাই সব সময়, হ্যাঁ। আর আমাদের সাথে যারা যুক্ত আছে, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। আর যারা যুক্ত হতে চাও তারা আসতে পারো নির্দ্বিধায়, কোনো টেনশন ছাড়া, চিন্তা মুক্তহীন ভাবে আসতে পারো ইনশাল্লাহ, হ্যাঁ। সর্বোচ্চটা পাবা, এজ এ মেন্টর, এজ এ টিচার, এজ এ বড় ভাই, যেটাই ভাবো না কেন, ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ আমাদের কাছ থেকে পাবা।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। শুভরাত্রি।